আল্লাহর ওয়াস্তে কইয়া আপনার সন্তান যদি আপনার সন্তান হইয়া থাকে তাহলে জুমার দিন আগে মসজিদে আনবা, সব শেষে কইবা মসজিদ থেকে বাড়াইতো। জুমার দিন মুসলমানদের ঈদের দিন, এই একটা দিনের এত ফজিলত। এক জুমা যদি আপনি পড়িলেন আরো জুমা পর্যন্ত এই সপ্তাহে যত গুনাহ করছেন সব আল্লাহ মাফ করে দিলেন। জুমার দিন মুসলমান যদি মসজিদে আসে পরিচয় হইল সে মুসলমান। জুমার দিন যদি মসজিদে আসে না মুসলমানের সন্তান হইয়া তার পরিচয় হইল সে মুনাফিক মুসলমান। ঠিক কিনা? আপনার ঘরে মুনাফিক জন্ম নিছে, আপনি কিন্তু নাক দেখাইয়া ঘুমাইরা মুনাফিক জন্ম দিছেন। আপনি মুসলমান হইয়া নামাজ পড়ে না। মুসলমানের মধ্যে আর কাফিরের মধ্যে পার্থক্য তো নামাজ। ঠিক কিনা? না হোক পার্থক্য হইল নামাজ। মুসলমানে নামাজ পড়ে, কাফিরে নামাজ পড়ে না। কিয়ামতের দিন মুসলমানের চেহারা থাকি, হাত থাকি, পাও থাকি নূর বাই রইব। কাফিরের বাচ্চার চেহারা থাকি নূর বাড়াইতো না, হাত থাকি নূর বাড়াইতো না, পা থাকি নূর বাড়াইতো না। ঠিক কিনা? না আমরা মুসলমান, আমরা চেহারার থেকে নূর বাড়াইব। ওই সমস্ত মুসলমানের চেহারার থেকে নূর বাড়াইব যে সমস্ত মুসলমানের বাচ্চারা, যে সমস্ত মুসলমানের সন্তানেরা, যে সমস্ত মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজের লাগি অজু করব। ঠিক কিনা? কিতা করবো হোকা? অজু অজু অজু। নামাজ পড়তে হইলে অজু লাগেনি না লাগে না? লাগে। বালা করিব জান লাগেনি না লাগে না? কোটি কোটি টাকা খরচ করে একটা বাচ্চারে শিক্ষিত করার লাগি তার পিছনে, কিন্তু নামাজ শিখাইবার লাগি একটা টাকা আপনি খরচ করবেন না। যুবক হল বালা করি শূন্য, খালি মিলাদুন নবীর অনুষ্ঠান করায়, নবীর সুন্নতর লগে খবর নাই। সুন্নত পড়ে না, দোয়া পর্যন্ত করে না, মসজিদ ফাঁকা। ঠিক কিনা? না হোক অত শান্তি, অত শান্তি তোমার জীবনে তুমি হয়তো জানো না। তুমি যখন রাস্তাত বাইর হইবা আর একটা গাড়ি খাড়া রয়ে গেছে আজরাইল হিসাবে তোমার লাগি, তোমারে চাকার তলে আর আইবার লাগি। ঠিক না? নি হোকা? আর তুমি তো কত স্বপ্ন লইয়া বাড়াইছো মসজিদ থাকি, আর কতটা করে উঠাইলি ভাই। আল্লাহ সাহায্য লইয়া মসজিদ থাকি বাইরও দেখবাই তোমারে আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মসবের থেকে হেফাজত করবা। ঠিক কিনা? না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তশরিফ আনছেন। আরবিতে এটারই বলা হয় মিলাদ বা ওয়ালাদত, নিয়ামত। আর নিয়ামতুল কুবরা আলাল আলম, সারা জাহানের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আনছেন যে রাত্রিতে রাসূল পাক তার মা জননী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম মুবারকত তশরিফ আনছেন। এই রাত্রের মর্যাদা লাইলাতুল কদর তাকি কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন হোক। এখানে যে লাইলাতুল মিলাদ না হইলে লাইলাতুল কদরও হইতাম না, লাইলাতুল বরাতও হইতাম না, জুমাও হইতাম না, আরাফার দিনও হইতাম না। ঠিক না? নি হোক এই জুমার দিন, পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, ইতা আমরা পাইলাম। পাইছি নবীজির উসিলায়, হজ পাইছি নবীজির উসিলায়। ঠিক না? নি হোকা? নামাজ রোজা হজ জাকাত তো নবীজির উসিলায়। এই নবীজির উসিলায় আমরা এই সমস্ত নিয়ামত আমরা লাভ করছি। ইতা সমস্ত আমল লোক কতখান জানেন? ইতা আমল আসলে আমরা ওই যে মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আমরা ধর্মের মাঝে যে সমস্ত বিধিবিধান সকল আছে আল্লাহ দিয়েছেন নিয়ামত, এগুলো আমরা আমল করলে কি ফায়দা পাইতাম আমরা আসলে মুসলমান হিসেবে আমরা হলে জানি না। এক সুবাহান আল্লাহ লইয়া যদি আপনি রিচার্জ করেন, এক সুবাহান আল্লাহ লইয়া যদি রিচার্জ করেন, আশ্চর্য হয়েছি। হোক একবার সুবাহান আল্লাহ। এক সুবাহান আল্লাহ এত দাম, আসমান জমিনে ফাঁকা দেখা। একবার সুবাহান আল্লাহ কইলে আল্লাহ নেকি দি বইরা দিলে। একবার সুবাহান আল্লাহ কই, যদি সুবাহান আল্লাহ কই নেকির ফাল্লা তাল্লাহ রাখো, নেকির ফাল্লা নেকি দি বইরা দিলে। এক সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ কইলেও জান্নাত একটা গাছ তৈরি হয়েছে। একবার সুবাহান আল্লাহ ব্যায়াম দিই কইন, যদি হোক সুবাহান আল্লাহ ব্যায়াম দিই, যদি একবার কই নিলা 100 বার কইন, 1000 নেকি আল্লাহ দান করে দিবা। 1000 নেকি। আর যদি কইন আমার অকল গুনাহ মাফ হয়ে যেত, সুবাহান আল্লাহ বিহামদিহি 100 বার পড়বা, আপনার আমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করিয়া দিলাইবা। হোক সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইল আল্লাহ মাফ করে দিবা। সাগরের ফেনা পরিমাণ, সাগর তো চিন দেখছই না আপনার, ছোট না বড়? সাগরও ফেনা থাকলে তো কোটি কোটি ফেনা হইব। ঠিক না? নি হোক
অত গুণ যদি বন্দার থাকে আর সুবহানাল্লাহি বিহামদি প্রত্যেক দিন 100 বার পড়ে ওয়াইন কানা মিসলা জাবাদিল বাহরে যদিও সাগরের পেনা পরিমাণ গুনাহ হয় হুত্তাত হাতায়াহু নবীজি ফরমান তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর একবার পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির যদি পারেন না তে 34 বার আল্লাহু আকবার পড়িলেন না তবে 100 বার হয়ে গেল যদি পড়তে পারেন 5 ওয়াক্ত নামাজের বাদে একটু সময় লাগাইয়া 5 ওয়াক্ত নামাজের বাদে তাহলে লাভটা কি লাভ হইল সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন আমরা নবীজির বদৌলতে এই মর্তবা পাইছি আলহামদুলিল্লাহ খোকা আমরা তো ভাই হলো সময় নাই যুবক হল বালা করি শূন্য খালি মিলাদুন নবীর অনুষ্ঠান করায় নবীর সুন্নতর লগে খবর নাই সুন্নত পড়ে না দোয়া পর্যন্ত করে না মসজিদ ফাঁকা ঠিক কিনা না হোক হ্যাঁ অত শান্তি তোমার জীবনে তুমি হয়তো জানো না তুমি যখন রাস্তাত বাইর হইবা আর একটা গাড়ি খাড়া রয়ে গেছে আজরাইল হিসাবে তোমার লাগি তোমারে চাকার তলে আর আইবার লাগি ঠিক না নি হোকা আর তুমি তো কত স্বপ্ন লইয়া বাড়াইছো মসজিদ থাকি আর কতটা করে উঠাইলিবা একবার আল্লাহ সাহায্য লইয়া মসজিদ থাকি বাইরও দেখবাই তোমারে আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করবা ঠিক কিনা না এটা দোয়া দুরুদ নবীজি আমরা শিখাইছুন না নি হোকা গড় থেকে বাড়াইল তো একটা দোয়া করি আপনি গড় থেকে বাড়াইতা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা হোকা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা ফড়িয়া করতে কি বাড়াও কা এই দোয়াটা ফড়িয়া করতে কি বাড়াইলে উকিতা ও উফিতা আল্লাহ আপনার এই বিপদ আপদ থেকে রক্ষা করবার এটাই আপনার লাগি যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ হোকা উফিতা ও উফিতা আপনার লাগি যথেষ্ট হয়ে যাব আর আল্লাহ ওয়াদা করছেন আপনি আল্লাহর হাওলাইয়া বাড়াইছেন আল্লাহ সহি সালামতে আবার আপনার ঘরের মধ্যে আল্লাহ মা বাবার কাছে আল্লাহ পরিবার পরিজনের কাছে আল্লাহ ফিরাইয়া দিব পড়তে রাজি আছেননি 33 বার সুবহানাল্লাহ পড়বানি 33 বার আলহামদুলিল্লাহ 34 বার ভাই এখন কইলে খুশি হইমা আমি আর অজাত বক্তা মানুষ বুঝই না আমার ছুট্টুর কোনটা নাই আমি ওটাও ওয়াজ করি বালা লাগলে হুনুকা নাইলে যাও কাগে অসুবিধা নাই আমার ওই লোকে আপনারা দাওয়াত দিছই নাই রক্ষা করছি ওটাখানে আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ আমরা 33 বার সুবহানাল্লাহ পড়বানি খোকা 33 বার আলহামদুলিল্লাহ পড়বা ইনশাল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়বা ফরজ নামাজ বাদে কোন সময় ফরজ নামাজ বাদে সুন্নত তো আছে না নি নফল আছে ওগুলা বাদেও পড়তে পারবা সেও পড়িলাই নাকি ফরজ বাদেও পড়িলাই তো ফরজ বাদে তো সুন্নত নফল থাকে মাঝখানো লম্বা গ্যাপস হয়ে যায় লাগি সেও সুন্নতে মুআক্কাদা থাকলে পড়িলাই ফোড়ার বাদে আবার তসবিগুলা পড়ই আপনার অপশন আছে খোকা কি আছে অপশন আছে ইচ্ছা করলে আপনি বাদেও পড়তে পারবা আর ইচ্ছা করলে আগেও খোকা পড়তে পারবা আগেও পড়তে পারবা আয়াতুল কুরসি পড়েন যান আয়াতুল কুরসি আল্লাহুদ্দা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত হইল আয়াতুল কুরসি খোকা সবচেয়ে বড় আয়াত হইল আয়াতুল কুরসি অত দামি আয়াত আপনি যদি 5 ওয়াক্ত নামাজের বাদে আমলটা করে লিতে পারেন আমার নবীজি ফরমাইন মৌত ব্যতীত আমার উম্মতের জান্নাত প্রবেশ করতে আর কোনো জিনিসে বাধা দিত না মানে মৌত হইলে আপনার জান্নাত ঢুকবার অন্তরায় মৌত যদি হইতো না তাইলে আপনি ডাইরেক্টকে ঢুকি গেলেন সুবহানাল্লাহ মরবার জান্নাত যাইবাগি সহজ আমল আয়াতুল কুরসি আমরা মুসলমান হিসেবে আমরা বাচ্চাই তো এটা শিখাইতাম ওয়াদা করুকা শিখাইতাম না নি আমরা আগে মক্তব আছিল হুজুর হলে পড়াইতা ইমাম সাহেব মানুষ হলে পড়াইতা ও তার দোয়া দুরুদ শিখাইতা এখন মক্তব উঠাই দিছে যার কারণে তার দোয়াও কিন্তু এখন সালামটাও ঠিকমতো শুদ্ধ করে করতে পারে না আসা নাই নি খোকা সালামটাও ঠিকমতো করতে পারে না এটা উঠাই দিছে অনেক আর অজাত ফোড়া বাড়াইছে ওই যে কিন্ডার গার্ডেন একাডেমি অর্থাৎ ফাটাই দিলা সকালের ফোড়ার নাই আর সকালের ফোড়া উঠতেও কিলা ঘুম থেকে উঠে 7টা 8টা বাজাইয়া ফাইতো কই সকালের ফোড়া ঠিক না নি খোকা এটা মহামারী এক দেখা দিছে ফজরের নামাজ পড়ে না প্রায় ফ্যামিলি আছে মিলাদুন নবীর মাহফিল করাইব আদা হরুক আজকে তাকে যে আমরা সকালে ঘুম থেকে উঠবো ফজরের নামাজ পড়বো ওয়াদা করতে রাজি আছেন না খোকা হারা হারা রাজি একটু আত্মুল্লা দেখো একটু আত্মুল্লা দেখো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ফজরের নামাজ পড়বা তো ইনশাল্লাহ ফজরের নামাজ পড়লে লাভ কিটা দেখবা নে ফজরের বাদে অনেক দোয়া হল আছে এই দোয়াগুলো যদি ফজরের নামাজ পড়েন না দোয়া তাকে মহরুম হয়ে যাব
হ্যাঁ খালি হুজুর হল দি দোয়া করাইলে কামাইতো না আপনি নিজেও দোয়া করতে হইবা আমল করতে হইবা ঠিক না নি হোকা আপনার বেদনা আল্লাহ যতক্ষণ আল্লাহর কাছে খুল্লা হইতে পারবা যতক্ষণ আমি পারবো নি হইতাম হুজুর হল নিয়ে বরকতা না হুজুর একজুর দোয়া করুকা আপনি নিজে করুন না বলে আমি ফাফি তাফি মানুষ আমার কথা নাফাক জবান আল্লাহ নাও উঠতে পারেন এটা ভালো কথা আপনার বাবর উপরে আপনার লাভ ঠিক না নি হোকা আপনার বাবর উপরে লাভ অলি আল্লাহ নেককার মানুষের কথা আল্লাহ ফিরাইয়া দিন না ঠিক না নি হোক ফিরাইয়া দিন না লাগে হয়তো আপনি টানলে নিশ্চয় আপনার মনের বেদনা আপনি আল্লাহর কাছে হোক দেখবা কত লাভ হইব কত লাভ দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ হোক দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ কিছু আমল আছে না নি আমরা এগুলা করতাম করুন যান মোহতরম হাজিরিন একটা আমল আইন নবীজি ফরমায়নি আমল করি আমার উম্মতে যদি রাত্রিবেলা ঘুমাইন আমার উম্মত মাসুম হইয়া ঘুম থাকি উঠবা হোকা সুবহানাল্লাহ আপনি ঘুমাইবা দোয়াটা পড়বা পড়িয়া ঘুমাইলে সব গুণা মাফ হয়ে যাব দোয়াটা কিন্তু আমি হই আপনার লগে একবারে সহজ আমার লগে পড়িলেন যান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কতক্ষণ লা হাওলাটা আগে আছে কি অতক্ষণ ফড়িয়া যদি ঘুমাই যায় তাহলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন তিনবার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাইবা নবীজি ফরমাইন আমার উম্মত ঘুম থেকে উঠবা গুনার তাকে সম্পূর্ণ ফাঁকসা বই মাত্র তিনবার কয়বার হোকা তিনবার আমার লগে বলোকা আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি পারবা না ইনশাআল্লাহ নবীজি আমাদেরকে এই ছোটো ছোটো আমলগুলা শিক্ষা দিয়েছেন হাদিস শরীফে আমরা এইগুলা পাইছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এইগুলা শিক্ষা দিয়েছেন কত উম্মত দরদি নবী যাতে আমরা গুনাহ থাকি পাকসা বইতাম পারি জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি লাভ করতাম পারি এজন্য বিশ্ব নবী ফজরের বাদে আমল বাতাই দিছেন মাগরিবের পরে আমল বাতাই দিছেন যে আমার কোনো উম্মতে যদি 7 বার পড়ে মাগরিবের পরে 7 বার যদি ফজরের বাদে পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ো আমার লগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 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 আমার উম্মত যদি ফজরের বাদে পড়ে মাগরিবের আগে মারা যায় মাগরিবের পরে পড়ে ফজরের আগে মারা যায় আমার উম্মত জান্নাতি হয়ে যাবে জাহান্নামে যাওয়া লাগতো না একটা দোয়ায় দেখো আপনারে কি করতে পারে দোয়ার মাঝে পাওয়ার আসেনি সকলে দূরে কইলে কুসুমে আসেনি পাওয়ার দোয়ার শক্তি আসেনি কোগা আছে দোয়ার শক্তি দোয়ার পাওয়ার আছে বিশ্বাস রাখুন যান যে অত দোয়া আল্লাহর কাছে করতাম ইতা আল্লাহ শুনবানি বলে শুনবা আল্লাহ শুনতা না কেন সেও যদি বেখিয়ালে দোয়া করে ওটাও আল্লাহ শুনেন খেয়াল করি করলেও শুনেন পার্থক্য হইল ওটা আপনি যদি খেয়াল করি দোয়া করেন কলবরে হাজির রেখা দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ তাড়াতাড়ি শুনেন কবুল হয়ে যায় আল্লাহ তোর ঠিক না নি হোকা আর গাফিল কলব লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না এর লাগে আপনি যদি চাইন আপনার দোয়া কবুল হইতো তাহলে কায়ও মনোবাক্যে কলবরে হাজির রেখা মন নরম করি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ ফিরাইয়া দিতে নাই দোয়ার মাঝে আপনার মজবুতি থাকতেই অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবা দোয়া কবুল দিব সুবহানাল্লাহ হোগা আপনার ইয়াকিনের উপরে সব কিছু নির্ভর করে ইয়াকিন হইল বড় জিনিস আগে হইতা না নি ইয়াকিন করলে দুর্ভাগ্য সেও খামি আয় আগে যে হুজুর হলে ফুফা দিলে খামি আইতো সেনে খামি আইতো 1 নম্বর শর্ত আছিল যেইন ফু দিবা এইন কিন্তু আমলদার মানুষ এইন হাসা কথা কম 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা হালাল খায় ঠিক না নি হোগা আর 2 নম্বর হইল যে ব্যক্তির দোয়া নিতে আইছেন তার ইয়াকিন আছে এর প্রতি ভাব পালা আছে ঠিক না নি হোক ভাব পালা আছে এখন নেশা বললা খাবাইলো খামায় না কেনে খামায় না কারণ হইল আমরা যে সরিষায় বুথ চালাইব সরিষার মাঝেও বুথ হোক সরিষার মাঝেও আজ আপনি ইমাম সাহেব মানুষ মিশা মাতলা দুর্গন্ধ ফিরিস্ত হল গেলাগি 3 মাইল 6 মাইল দূর হই আপনি 1000 দোয়া করি না খামাইব না ফিরিস্ত হলে আর আমিন আমিন হইবানি কিতার উপরে আমিন হইতাম দুর্গন্ধর কারণে তার টিকতেও ঘটনা না ফিরিস্ত হলে আপনি খেদাই হলাইছে হ্যাঁ হুশিয়ার সাবধান এর লাগি
খালি সকল নেশা বইলেও খামাইতো নাই, নেশাবর মাঝেও পার্থক্য আছে, আসেনি না? আস্তে আস্তে কোনো আসেনি না? নাই আছে। খালি নেশা বইলে হইব নি? খালি ফাগড়ি আর দাড়ি লাগাইলেই হইব নি? নেশা বেকলে জাল বেজাল করেন না নি? মাতুন না কেন আপনারা? আছে সকল নেশা বেকলা করেননি? সকলরে আবার 1 লাখ না হই না যান, সকল 1 লাখ গরিব হইতে পারেন কিন্তু সৎ, ঠিক না নি? হোক ইমানদার মুত্তাকি পরহেজগার ইলা আলিম সাহেব সকল আসেন, তবে কম, ঠিক না নি? হোকা কম কম। আখতারা মহাজিরিন, দোয়া করেন যান, দোয়া ছাড়েন না যান, বেশি করে দোয়া করবা। আপনি কইব তো দোয়া আমি করতাম, মানে আমার তো অবস্থা পালাম, আমার তো ফুয়া ফুরিন বিদেশ আছে, গড় দলান আছে, টাকা পয়সার অভাব নাই, দোয়া করতাম মানে। নবীজি ফরমাইন হ্যাঁ, তোমার সচ্ছলতা থাকলে তুমি বেশি বেশি করে দোয়া করো। দোয়া করলে তুমি যখন বিপদ আপদও পড়বায়, মুশকিলেও পড়বায়, সমস্যাত পড়বায়, বিপদগ্রস্ত হইবায়, ও যে বালা অবস্থায় যত দোয়া করছো, শুকর হালত যত দোয়া করছো, অবস্থা বালাতক অবস্থায় যত দোয়া করছো, এই দোয়ার বদৌলতে আল্লাহ তোমার বিপদ আপদ থেকে মুক্তি করে দিবা, তোমার বালা মুসিবত আল্লাহ দূর করে দিবা। কিন্তু দোয়া কম করি হইতো না বেশ করি হইতো? হোকা আসতে না জুড়ে কই দিব দোয়া বেশি বেশি। আল্লাহর কাছে চাইবার শেষ আছে নি? হোকা হোক আমরা চাহিদার শেষ নাই, চাইবারও শেষ। লম্বা দোয়া করবা। ইদানিং দেখছেন আহলে বাইতর কিন্তু মানুষ আইছেন, নবীর বংশধর হল বাংলাদেশও আইতলা যে আধা ঘন্টা বড়া শাহজলাল সাবর মাজারও দাঁড়াইয়া দোয়া করছেন। আলহামদুলিল্লাহ হোকা। অথ লম্বা দোয়া করছেন, যারা শরীক হইছেন কইছেন লম্বা লম্বা দোয়া করছেন, লম্বা লম্বা দোয়া। আর আমরা তো সামান্য কিছু দোয়া করলেও আমরা ঘামি যাই, অথ লম্বা দোয়া রে বাবা, হইনি না হইনি না। বিশেষ করে ইমাম সাহেব হকলে দোয়া করেন, যদি মুসল্লি হকলে বেশি আপত্তি করেন। এর লাগে আমরা ইমাম সাহেব হকলরে কইয়া দেই আপনারা একটু ব্যালেন্স করবা। যে সমস্ত ফরজ নমাজ বাদে সুন্নত নফল আছে আপনারা দোয়াগুলা সংক্ষিপ্ত করবা। আর যে সমস্ত ফরজ নমাজ বাদে সুন্নত নফল নমাজ নাই, এই সমস্ত ফরজ নমাজ বাদে একটু লম্বা দোয়া করলে আপত্তি নাই, ঠিক না নি? হোকা আপত্তি নাই। দোয়া করবা, দোয়া ইবাদত। হোকা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন না দোয়া মুখল ইবাদত, দোয়া কিন্তু ইবাদত, ইবাদতের মগজ। প্রত্যেক ফরজ নমাজ বাদে দোয়া আছে, আছে নি না? নাই হোকা। আল্লাহুম্মা আনতাস সালাম কাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ দোয়া পড়লেন যা লাভ হইল কি তা জানেননি? আপনি ইবাদত বন্দেগীর শক্তি পাইবা যদি এই দোয়াটা আপনি সবসময় পড়েন। নবীজি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা শিখাইছে যে মুআজ 5 ওয়াক্ত নামাজ বাদে এই দোয়াটা ছাড়িও না, তুমি লাজিম করিলি ওই দোয়াটারে। আল্লাহুম্মা আইন্নি হোকা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজি আমরা এই সুন্দর সুন্দর দোয়া ফরজ নামাজ বাদে মাথায় দিছে, ওগুলা ফরজ যান। আমি সেদিন এক কিতাবের মধ্যে পাইলাম যে কেউ যদি ইমান লইয়া দুনিয়া থেকে যাইতা চাই, তাইলে ফরজ নামাজ বাদে যদি এই দোয়াটা পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া যদি প্রত্যেক ফরজ নামাজ বাদে পড়েন, তাহলে এই ব্যক্তির মরবার সময় দৌলতে ইমান নসিব হইব। আর আমরা ইমান লইয়া দুনিয়া থেকে যাইতাম চাই, চাইনি না? চাই না? তাইলে একবার পড়ুক, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সহজ আছে না নি? মুরব্বী সাহেব হোকা সহজ নাই নি? ফারুন্নাতে আর জিকাইও শিখিলেন যান, শিখিলেন যান, লাভ হইব ইনশাল্লাহ। আমলের দরকার। আমরা ইমান লইয়া দুনিয়া থেকে যাইতাম, ফরজ নামাজ বাদে সুন্নত আছে ফড়ইন যান, কষ্ট হইব তার মধ্যে ফড়িলেন যান, লাভ কিতা শুনিলেও। নবীজির সুন্নত, সুন্নতর বুঝরা, নবীজির আদর্শ, নবীজি এটা করছই নতা। ফরজ নামাজ বাদে আমরা যদি সুন্নতগুলা পড়ি, সুন্নত আবার 2 জাত, হোকা কয় জাত? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। হোকা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হইল তাকিদযুক্ত সুন্নত, যে সুন্নত নবীজি ছাড়ছেন না। আর গায়রে মুআক্কাদা হইল তাকিদ ছাড়া, এটা নবীজি মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে ছাড়িচ্ছেন। হোকা মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে ছাড়িচ্ছেন।
আমার নবীজি ফরমাইন এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আমার উম্মতে প্রত্যহ আদায় করেন, একদিন হলাম একদিন নাইলা নাই, ওই দিন প্রত্যহ যদি আদায় করেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা দিনে এবং রাত্রে, তাহলে আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাতে ওয়াজিব করে দিলেন। 12 রাকাত সুন্নতে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কত সহজ আমল দেখো কা, 12 রাকাত সুন্নতে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ই আল্লাহ রে 12 রাকাত খানে 24 রাকাত পড়লেও তো কোনো দুঃখ নাই, কিতা কই না আপনারা? 12 রাকাত সুন্নতে আপনারে জান্নাত ওয়াজিব করাই দিলাই। অথচ আজকে মুসলমানের ঘরের মুসলমানের বাচ্চা আজকে নবীর সুন্নতর লাগে গাদ্দারি করে 2 রাকাত সুন্নত 4 রাকাত সুন্নত পড়ার সময় তার নাই, ঠিক কিনা না হোক? হ্যাঁ, মসজিদে আইছে আজকে মিলাদুন নবীর মাহফিলে সিন্নি গাইবার লাগে নবীর সুন্নতর লাগে গাদ্দারি করে। এলা মুসলমান আসেনি না নাই? হুশিয়ার সাবধান, সুন্নতর লগে কত আমরা জুলুম করলাম নবীর সুন্নতর লগে। আল্লাহর বস্তে কইয়া আপনার সন্তান যদি আপনার সন্তান হইয়া থাকে তাহলে জুমার দিন আগে মসজিদে আনবা, সব শেষে কইবা মসজিদ থেকে বাড়াইতো। জুমার দিন মুসলমানদের ঈদের দিন, এই একটা দিনের এত ফজিলত। এক জুমা যদি আপনি পড়িলেন আরেক জুমা পর্যন্ত এই সপ্তাহে যত গুনাহ করছেন সব আল্লাহ মাফ করে দিলেন। জুমার দিন মুসলমান যদি মসজিদে আসে পরিচয় হইল সে মুসলমান। জুমার দিন যদি মসজিদে আসে না মুসলমানের সন্তান হইয়া তার পরিচয় হইল সে মুনাফিক মুসলমান, ঠিক কিনা না? আপনার ঘরে মুনাফিক জন্ম নিছে, আপনি কিন্তু নাক দেখাইয়া ঘুমাইরা মুনাফিক জন্ম দিছেন। আপনি মুসলমান হইয়া নামাজ পড়ে না, মুসলমানের মধ্যে আর কাফিরের মধ্যে পার্থক্য তো নামাজ, ঠিক কিনা না হোক? পার্থক্য হইল নামাজ। মুসলমানে নামাজ পড়ে, কাফিরে নামাজ পড়ে না। কিয়ামতের দিন মুসলমানের চেহারা থাকি, হাত থাকি, পাও থাকি নূর বাই রইব, কাফিরের বাচ্চার চেহারা থাকি নূর বাড়াইতো না, হাত থাকি নূর বাড়াইতো না, পা থাকি নূর বাড়াইতো না, ঠিক কিনা না? আমরা মুসলমান, আমরা চেহারার থেকে নূর বাড়াইব। ওই সমস্ত মুসলমানের চেহারার থেকে নূর বাড়াইব যে সমস্ত মুসলমানের বাচ্চারা, যে সমস্ত মুসলমানের সন্তানেরা, যে সমস্ত মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজের লাগি অজু করব, ঠিক কিনা? কিতা করবো হোকা? অজু অজু অজু। নামাজ পড়তে হইলে অজু লাগেনি না লাগে না? লাগে। বালা করি বুঝন যান, লাগেনি না লাগে না? কোটি কোটি টাকা খরচ করে একটা বাচ্চারে শিক্ষিত করার লাগে তার পিছনে, কিন্তু নামাজ শিখাইবার লাগে 1 টাকা আপনি খরচ করবেন না। হ্যাঁ মাতকা কথা ঠিক কিনা না হোকা? নামাজ শিখাইবার লাগে 1 টাকা আপনি খরচ করবেন না, কিন্তু তারে দুনিয়াবি শিক্ষার লাগে কোটি কোটি টাকা তার পিছনে আপনি ব্যয় করা, ইনভেস্ট করা। অথচ এই সন্তানটা কিয়ামতের দিন আপনার কোনো উপকারে আইতো না, কোনো উপকারে আইতো না, কোনো উপকারে আইতো না। চাচা আপন জান বাসা, কিয়ামতের দিন বাপে ছেলেরে চিন্ত না, ছেলে বাপরে চিন্তা নাই, মায় মেয়েরে চিন্ত না, মেয়ে মারে চিন্ত না, স্বামী স্ত্রীরে চিন্ত না, স্ত্রী স্বামীরে চিন্ত না, ঠিক কিনা? খাল লাগি আপনি এত টাকা ব্যয় করা, কার পিছনে এত টাকা ইনভেস্ট করা? আপনি খাইয়া না খাইয়া মাথার কাম পায়ে ফেলাইয়া তার পিছনে আপনি ব্যয় করা। অথচ সন্তানটারে যদি আপনি আল্লাহ বলা বানাইতে পারতা, নমাজি পরহেজগার বানাইতে পারতা, অলি আল্লাহ বানাইতে পারতা, হক্কানি আলিম বানাইতে পারতা, তাইলে কাল কিয়ামতের দিন এই সন্তানে আপনার শাফাত করি জান্নাত লিয়া যাইতে পারত। কথা ঠিক কিনা না হোকা? আমরা মুসলমান নবীর সুন্নতের লোকে কি গাদ্দারি করলাম, সুন্নত পড়ে না, কি একটা রোগ সৃষ্টি হয়েছে আমরা সমাজের মধ্যে। জুমার দিন জুমার নামাজের আগে সুন্নত আসেনি না নাই? আছে। মসজিদে ঢুকলেও তো 2 রাকাত নামাজ পড়া লাগে। আপনারা একমত নি আমার লগে হোকা? 2 রাকাত সুন্নত পড়া লাগে না নি হোকা? তারপরে আমরা আরো 4 রাকাত কাবলাল জুমা পড়ি, তারপরে জুমার নামাজ পড়ি, তার বাদে আবার 4 রাকাত পড়ি না হোকা? এর বাদেও আরো 2 রাকাত পড়িয়া দোয়া দুরুদ হইয়া আস্তে আস্তে মসজিদ থাকি বাড়াই। জুমার দিন একটা আমল আনছেন, কিতাবও ফাড়লে খরচ যান, জুমার নামাজ পড়িয়া দোয়া করার বাদে উঠই না যান জাগাত থাকি না উঠিয়া 7 বার আলহামদুলিল্লাহ সূরা পড়বা, 7 বার কুল হুয়াল্লাহ সূরা ইখলাস পড়বা, 7 বার সূরা ফালাক পড়বা, 7 বার সূরা নাস পড়বা। এই আমলটা যদি করতে পারেন তাহলে এই জুমার থেকে লইয়া আরব জুমা পর্যন্ত এই যে 1 সপ্তাহ মাঝখানো, এই 1 সপ্তাহের ইবাদত বন্দেগীর শক্তি আল্লাহ আপনার আমারে দান করে দিবা।
এবং শয়তানের বিভিন্ন ধরনের ওয়াসওয়াসাত তাকিয়া কুমন্ত্রণার তাকিয়া আল্লাহ আপনারে আমারে হেফাজত করবা। সুবহানাল্লাহ হোক দে জুড়ে। আমলের দরকার আছে নি না নাই? আছে আছে। আমলটান করুন যান, ফারুন যদি ফায়দা পাইবা করুন যার চেষ্টা করুন যান। জুমার দিন আসরের বাদে 80 বার দুরূদ শরীফ পড়তা। কত দয়াল নবী আপনার আমল শিখাই দিয়েছেন। দেখো আপনি 80 বার যদি দুরূদ শরীফ পড়েন জুমার দিন আসরের বাদে 80 বছরের গুণা আল্লাহ মাফ করে দিবা। কত বছরের গুণা? আরো জুড়ে কত বছর? এক দুরূদ শরীফে 80 বছরের গুণা মাফ করাইতে পারেনি না পারেন না? বিশ্বাস আছে নি আপনারা? বিশ্বাস হয়নি এখানে? অত দয়াল নবী। আর একবার হোক আলহামদুলিল্লাহ। যে নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লগে লগে 10টা রহমত আল্লাহ নাজিল, লগে লগে 10টা নেকি আল্লাহ দান করি দেন, সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ মিঠাইয়া দেন, সাথে সাথে 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন। একবার খালি দুরূদ শরীফ পড়িলেন যদি মুখে দিয়ে যদি বাইর হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোকা সাল্লাল্লাহু, আমরা 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে পাইলিছি, 10টা নেকিও আল্লাহ লিখে অ্যাড করে লিছেন, 10টা গুনাহ মিঠাই দিলাইছে, 10টা মর্যাদা বুলন্দ হয়েছে। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, রোজা কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, হজ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, দান সদকা কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, যাকাত কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে। কিন্তু দুরূদ শরীফ কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। দুরূদ শরীফ পড়ুন যান। দোয়ার মধ্যে দুরূদ শরীফ আছে আগে, মাঝখানোর শেষে। দোয়া রেজিস্ট্রি হয়ে গেছে। ওগা সুবহানাল্লাহ। আমার কথা নাই, নবীজির কথা, নবীজির কথা। আপনি দোয়ার আগে দুরূদ শরীফ, মাঝখানো দুরূদ শরীফ, শেষে দুরূদ শরীফ পড়িলে এবার রেজিস্ট্রি হয়ে যায়। রেজিস্ট্রি। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য কবি দলের বড় আলিম শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাইন হইতে, আল্লাহ তোমার দরবারে যদি আমার কোনো আমল কবুল না হয় তবে আমার বিশ্বাস দুরূদ শরীফের আমল কবুল হবে। সুবহানাল্লাহ। কারণ এটা মকবুল ইবাদত, এটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ। তাই মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, মিলাদ শরীফ অনুষ্ঠান হইতে, আল্লাহ এই মিলাদ শরীফের অনুষ্ঠান থাকি বরকতি অনুষ্ঠান আর কোনো অনুষ্ঠান হইতে পারে না। কারণ যে অনুষ্ঠানের মাঝে মহফিলের মাঝে নবীজির যে দুরূদ শরীফ পড়া হয়, সালাম পেশ করা হয়, এটা বরকতি অনুষ্ঠান হয়ে যায়। এই বরকতি অনুষ্ঠানে যদি আল্লাহ দোয়া করি তাহলে এই দোয়া আমার বিশ্বাস তুমি ফিরাইয়া দিতাই না। মিলাদ শরীফ ভরি না নি আমরা? মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আছে না নি? আস্তে আস্তে না দূরে হোক আসে না? আছে। বিশ্বাস একটা ভরুন যান। এই যে হোকা তাই বিশ্বাস রাখা পড়তাম। এই ছোটো মোটো আলিম নাই তো প্রত্যেক দিন নবীজির দিদার তার নসিব হইত। সুবহানাল্লাহ হোকা। প্রত্যেক দিন নবীজির দিদার তার নসিব হইত। আহলে কাশ ফাসলা জমিন থাকি চক্ষু বন্ধ করলে জমিনও তাকিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারতাম। এই তো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ছোটো আলিম মনে করেন এখানে। তাই মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, নবীজির সালাত সালাম দিতা দাঁড়াইয়া, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম। কত মকবুল ইবাদত। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা। রাজি আছেন তো ইনশাল্লাহ? দুরূদ শরীফে কিতা কিয়ামতের দিন আপনারে ফায়দা দিবনি না দিত না? একটু বিশ্বাসের সাথে কোকা দিবনি। তাফসিরে কুশাইরির বরাত দিয়ে আল্লামা কুশাইরি রহমতে লেখছেন, কিয়ামতের দিন আল্লাহ যখন নেকি এবং বদি ওজন করবা, দেখা যাইব বন্দার নেকির ভাল্লাল কই গেছে, বদির ভাল্লা বাড়ি বন্দা জাহান্নামী। সেই মুসিবতের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মাঝে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লাত রাখি দিবা। এমনইভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাব। তখন সেই ব্যক্তি কইব, আপনি সেই বিপদ আমারে সাহায্য করলা। নবীজি ফরমাইবা, তুমি দুনিয়ায় থাকতে মাত্র একবার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম। কয়বার? নবীজির উপরে সারা জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর নবীজির নাম মুবারক কোনো মজলিসে শোনার সাথে সাথে পড়া ওয়াজিব। আর এই মজলিসও বারবার যখন উচ্চারণ বাদে পড়া হইল মুস্তাহাব। সারা জীবনে একবার পড়া কি দেখো গা ফরজ। যে এই একবার তাই দুরূদ শরীফ পড়ছেন নবীজির উপরে। নবীজি ফরমাইন, আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ছিলাম, দুনিয়ার জীবনে এটা আমানত হিসাবে আমার কাছে রাখছিলাম। আজকে এই বিপদের সময় আমি তোমার এই দুরূদ শরীফ দিয়ে সাহায্য হল।
আমরা দুরূদ শরীফগুলা নবীজির কাছে আমানত আসেনি না নাই? আসতে না জুড়ে বললে কুসিমে আসেনি? দুরূদ শরীফ নবীজির কাছে যায়নি না যায় না? আরো জুড়ে কইবা যায়নি না যায় না? যায়। আমি একটু করে কই আর যায়নি না যায় না? বিশ্বাস রাখুন যান। খালি দুরূদ শরীফ যায় না, আপনার আমার ওই যে মুসাম্মা মানে বডি জেলা হালতে বোয়াত আছে ও অবস্থাটাও নবীর সামনে পেশ করা হোক। আপনার বাফর নাম সহ নবীর সামনে আপনার দুরূদ শরীফ পেশ করা হয়। আপনার নাম আপনার বাফর নাম সহ, ফিরিস্তা হলে বাফর নাম পাইনি, আপনার নাম আপনার বাফর নাম সহ নবীজির সামনে দুরূদ শরীফ পেশ করা হয়। শুধু তাই না, মুসাম্মা সহ বডি সহ। এর লাগে দুরূদ শরীফ পড়তে হইলে খেয়াল করি বলুন যান, আপনার চেহারা কিন্তু নবীজির সামনে গিয়ে পাশে। আপনার চেহারা আজকের এই মিলাদ শরীফের পাহারা ফাংশন নবীজির সামনে পেশ করা হয়ে গেছে। সুবহান। আমরা এই বইয়া নবীজির আলোচনা করলাম, 7 আসমানের উপরে আল্লাহ ফেরেশতা করলে আমরা আলোচনা করলাম। যত সময় পর্যন্ত মাহফিল চলবো আমরার আলোচনাও আমরার গুণগানও আল্লাহ ফেরেশতা করলে লইয়া 7 আসমানের উপরে মালায় আলাপ করবা মাহফিল যত সময় চলবো। সুবহানাল্লাহ হোগা। যে সাধারণ মাহফিল না, এটা নবীজির আলোচনা। দরুদ শরীফ পড়বা, মহব্বত সহকারে পড়েন যান। আমি আজকে এক জায়গা কইছি, নবীজি দরুদ শরীফ আমরা নিজ খানে শুনই, শুধু তাই না আমরা এ পর্যন্ত চিনই। যদি মহব্বতের নেটে দরুদ শরীফ পড়ি, মোবাইল ফোন চালাইতে নেট লাগেনি না লাগে না? হোকা লাগে। নেট বাচ্চাইতেও বুঝে। নেট থাকলে আপনার দেখবা মুহূর্তের মধ্যে আপনি কল একটা দিবা, লন্ডন জাননি না জান না? ও গরুর খান্দাত নি লন্ডন, 1000 মাইল দূর, আমেরিকা আরও বেশি দূর। অন্যদের আপনি একটা কল দিলা তো হয়ে যা দেখো টিন টিন করে বাজেনি না বাজে না? অন্য নি কেন কত দূর, অন্য কেউ যদি মাতেও শোনা যায়, শ্বাস ফালাইলেও শোনা যায়, ওখান থেকে আই হয়। কি শক্তিশালী নেট! এই মহব্বতের নেটে যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো আশিকের রাসূল নবীজির উপরে দরুদ শরীফ পড়ে, সালাত সালাম পেশ করে, নবীজি ফরমায়েন আমি নিজ খানে তার দরুদ শরীফ শুনি, তার সালাত সালাম শুনি, ওয়া আরিফুহুম, তাকে পর্যন্ত আমি চিনি। নবীজি আমরা রে চিনই না? চিনই না? ফরিদপুর চিনবানি, আপনার শরীফগঞ্জ চিনবানি, হোকা চিনই নি? কুলাউড়া এটা চিনই? সিলেট চিনই? ঢাকা, চিটাগাং? আচ্ছা, আপনার কুড়ে করো বইয়ে আপনি দরুদ শরীফ পড়ছেন, রাত্রে নবীজি আপনার কুড়ে করে আসছে। সুবহানাল্লাহ। হ্যাঁ বলে এইটা ওলা মোবাইল আছে আগে, কালে কিতা একটা আছে না নি, অনুরোধ দিলে লোকেশনও দিলে মেহো গুগল দেখি দেখি ওটা করি করি আই ওলা নি বিষয়। কি কানেকশন! সুবহানাল্লাহ হোকা। মহব্বতের দরকার আসেনি না নাই? মহব্বতে দরুদ শরীফ পড়বা, মহব্বতে। আর মহব্বত ছাড়া পড়লে ফিরিস্তা হলে না পৌঁছাই দিবা, বেকার দায়িত্ব না। সুবহানাল্লাহ হোকা। ফিরিস্তা হল আসেনি না নাই? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। নবীজি ফরমায়েন সারা বিশ্বে একদল ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করে রাখছেন, এরা একটা স্পেশাল বাহিনী, এরা ডিউটি আল্লাহ দিছেন। বিশ্বের কোথাও যদি আমার কোন উম্মতে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, সাথে সাথে তারা আমার কাছে পৌঁছাই দেয়। আপনার দরুদ শরীফ বেকার যায় না? একটা আওয়াজ দিয়ে কই না সুবহানাল্লাহ। দরুদ শরীফ বেকার যায় না, ফিরিস্তা বাহিনী আল্লাহ স্পেশাল তৈরি করে রাখছে, সাথে সাথে নিয়ে পৌঁছাই দেয়, সাথে সাথে নিয়ে পৌঁছাই দেয়। দরুদ শরীফ কম পড়তাম না বেশি করে পড়তাম? বেশি বেশি, যত বেশি পড়বা তত বেশি লাভ। দরুদ শরীফের মাধ্যমে নবীজির সাথে আমরা কানেকশন তৈরি হইব। এটা হট কানেকশন। কি জাত কানেকশন? হট কানেকশন। হট কানেকশন। সাহাবী আরজ করে নিয়ে আসলাম, আমি বেশি করি যদি দরুদ শরীফ পড়ি লাভ কি হইব? নবীজি ফরমায়েন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমি নবীর সবচেয়ে বেশি খানদার থাকবো যে আমি নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করছি। ওই ব্যক্তি সব আগে আমি নবীর শাফাত লাভ করবো যে আমি নবীর উপরে দুনিয়ার থাকতে বেশি বেশি দরুদ শরীফ পড়ছি। সব আগে শাফাত লাভ। মাত্র 10 বার যদি দরুদ শরীফ পড়েন সকালে, বিকালে যদি 10 বার হলেন, নবীজি ফরমায়েন এই উম্মত আমি নবীর শাফাত লাভে ধন্য হয়েছি। নবীজির শাফাত আমরা চাইনি না? চাই না? আওয়াজই হোক, চাইনি না? চাই না? তাইলে দরুদ শরীফ পড়তে হইব। হ্যাঁ, দরুদ শরীফ পড়া ছাড়া কোনো উপায় নাই। দরুদ শরীফ পড়তে হইলে পয়সা লাগেনি? বলে একবার পড়লে 100 টাকা, 2 বার পড়লে 200 টাকা ওলা দেওয়া লাগে? ওলা নি হোক আপনারা, ওলা নি কোনো বিষয়।
আনা পয়সায় ভর্তা সব পাইবা। আমরা বিশ্বাস আছে আল্লাহ আপনার সব দিবা, দিবা না নি খোকা? আমরা আখিরাতের প্রতি বিশ্বাস আছে নি না নাই? আছে আছে। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা। সাহাবী কোন ইয়া সাল্লাম আমি দোয়ার মধ্যে কত অংশ দুরূদ শরীফ পড়তাম, 4 ভাগের 1 ভাগ কইলা বালা, বাড়াইলে আর বালা, বলে 3 ভাগের বালা, বলে অর্ধেক বলে বালা, বলে এখন তাই হইলা যে আমি আস্থা দোয়াও দুরূদ শরীফ দিয়ে কাটাই বসব। নবীজি ফরমাইন তৈলে তোমার সব গুনাহ মাফর লাগি যথেষ্ট হয়ে যাব, আর সব টেনশন দূর হওয়ার লাগি যথেষ্ট হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। খালি যদি দোয়ার মধ্যে খালি দুরূদ শরীফও পড়ই লাভ হইব না? লাভ নাই। লাভ হাদিস শরীফের কথা কইয়া লাভ নি না? লাভ নাই খোকা? লাভ। দুরূদ শরীফ নমাজও আছে নি না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আছে নি না নাই? এদিন আমার একজনে কই হুজুর নবীজি তাই নিজের উপরে দুরূদ শরীফ পড়তানি। আমি বললাম তো পড়তা, নমাজও যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন আছে নি না নাই? আছে। তো বলে নবীজি পড়তা কেনে? বলে নবীজি পড়লে মর্যাদা বুলন্দ হইব। সুবহানাল্লাহ হোক। নবীজি নিজের উপরে দুরূদ শরীফ, উম্মতের গুনাহ মাফ হইব, দরজা বুলন্দ হইব, উম্মতের গুনাহ মাফ হইব। মুহতারাম হাজিরিন کرام, দরুদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা কিতাবও পাইলাম ফদ্দুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবও আনছেন যে একটা মাত্র দরুদ শরীফ পাঠ করলে নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ হোক। আমার লগে একবার হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামা। এই দরুদ শরীফ যদি একবার পড়ে নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। আওয়াজ দিয়ে কোকাতে সুবহানাল্লাহ। পারবা না নি দরুদ শরীফ পড়তা? একটা দরুদ শরীফ আনছেন প্রত্যেক রাত্রে 10 বার হোক, প্রত্যেক রাত্রে 10 বার, আর জুমার রাত্রে 100 বার যদি পাঠ করেন নবীজির দিদার নসিব হয়েছে। যদি দিদার নসিব না হয় স্বপ্নে, তাহলে সক্রাতর সময় নবীজি এই উম্মতরে মরণের সময় এই উম্মতরে দিদার দানে ধন্য করে দিবা। স্বচক্ষে উম্মতে জীবিত অবস্থায় নবীজিরে দেখা মারা যাইবা। নবীজিরে দেখিয়া দেখিয়া কলিমা হড়িয়া হড়িয়া দুনিয়া থেকে বিদায় নিবা। দরুদ শরীফের মাঝে ফায়দা আছে নি না নাই? একবার আমার লগে পড়িলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আরেকবার হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। 10 বার প্রত্যেক রাত্রে, আর জুমার রাত্রে হইলে হয় বা 100 বার হোক। জুমার রাত্রে ফারুন যদি ভরণ যান মরণের সময় নবীজির দিদার নসিব হয়েছে। দেখা দেখা দুনিয়ার থাকি নবীজিরে দেখা দেখা দুনিয়ার থেকে বিদায় দিবা। আর যদি নবীজির দিদার নসিব হয়ে যায় এই বেঈমান হইয়া মারা যাইবা না ইমান লইয়া মারা যাইবা। নবীজির দরকার আছে নি না নাই? দরুদ শরীফের দরকার আছে নি না নাই? আছে আছে আছে। দরুদ শরীফ বেশি বেশি করে পড়বা। মিজানের হল্লা দরুদ শরীফ রাখি দিলেও মিজানের হল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ হোক। এর থেকে বড় নিয়ামত আর কি হইতে পারে? এতে বড় নিয়ামত আর কি হইতে পারে? আমার অনেকে কই হুজুর দেখা যায় অনেক ফাঁসিক পূজার মানুষ হকলে মিলাদ শরীফ যায়, জিলাপি খাইবার লাগি, সিন্নি খাইবার লাগি, আমল খাইছিল তেমন বালা না, আমল খাইছিল তেমন বালা না বলে যদিও বালা না থাকে বুঝতে হইবা তো এই ফাংশনটা খা নবীর মহব্বতর ফাংশন, বেকার দায়িত্ব না। সুবহানাল্লাহ হোক। বেকার দায়িত্ব না। এই মহফিলে আইলে সাদে ও সাদে হোক, সাদে ও সাদে চাও কার না চাও দুরূদ শরীফ কিছু কয়েক মর্তবা পড়া লাগবো নি না লাগতো না? তাইলে তার দুরূদ শরীফ কি আল্লাহ ইটা মারি ভালাই দিবানি? বলে না, তোর ইটা আমি গ্রহণ করতাম না। করবা যেহেতু তার ইমান আছে, ঠিক না নি হোক। হে বেটা রোজা রাখছে, অনেক মানুষ আছে না রোজা রাখছে নমাজ পড়ে না, আছে নি না নাই? রোজা রাখে নমাজ পড়ে না, এই রোজা কিতা আল্লাহ কিতা ইটা মারি ভালাই দিবানি? আল্লাহ ইনসাফ করবা, রোজার সবে পাইব, কিন্তু নমাজ পড়ছে না তার শাস্তি হয়ে পাইব, ঠিক না দেখো? তার শাস্তিও সে পাইব। এর লাগি তার রোজাটারে আপনি বেকার মনে করেন না যান, বেকার মনে করেন না যান, ঠিক না নি হোগা? বেকার মনে নিরুৎসাহিত করেন না যান। কোন ভাই রাখ আর কোন জান যে আল্লাহ ও রোজার উসিলায় তারে হেদায়েত নসিব করো, নমাজি বানাইয়া দেব। আপনি দোয়া করতে পারেন মুসলমান বাইর লাগি, দুজগতে বার অধিকার
না আছে আপনার কাছে দুজোর সার্টিফিকেট আছে কতটা ফাটাই দিবা দড়ি দড়ি দুজোর আস্থা জীবন নমাজ পড়ছে না হোক আস্থা জীবন একটু দূরে কইলে খুশি হইব হোক আস্থা জীবন একটা রোজাও রাখছে না হোক একটা রোজাও একটা একক নমাজও পড়ছে না নবীজির দরবারে গেছেন এক সাহাবি কলিমা হরি এবং মুসলমান হয়েছেন না খালা মানুষ কুকুতা আতর মাঝে খেদুর হকটা শুনিয়া আসলাম আমি যদি কলিমা হরিয়া মুসলমান হয়ে যাই আরও জিহাদও যাই গিয়া যদি শহীদ হয়ে যাইতে আমি ব্যস্ত যাইবনি সুবহানাল্লাহ নবীজি বলবেন হ্যাঁ তুমি জান্নাত যাইবা এ আতর খেদুরে যতটা আসি লিখামারি ফেলাচ্ছে ফালাইয়াও গিয়া জিহাদও শরীফ হইয়া শহীদ হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে নবীজি আসমানের দিকে তাকাইয়া মুস্কি আসি দিলা সাহাবা একরাম আলো মুস্কি আসি দেন এখানে বলে ও যে আমার এক সাহাবি মারা গেছেন এক হক নমাজও পড়ছেন না একটা রোজাও রাখছেন না কিন্তু শাহাদত বরণ করিলিছেন কলিমা হরিয়া জেহাদ শরিক হইয়া শাহাদত বরণ তান্ডে আগাইয়া নিবার লাগি জান্নাতর হুর হলাইরা বাতাসে তারার পায়ের নালা পর্যন্ত দেখা যায় কাপড় সরাইয়া নালা পর্যন্ত দেখা যাক ওই এই দেখে আমি মুস্কি আসি দিছি সুবহানাল্লাহ জান্নাতর হুর হলাইছেন তান্ডে আগাইয়া নিবার হাজিরিন একরাম মুসলমানের ইমানের দাম আসেনি না নাই আস্তে আস্তে না দূরে হোক আসেনি না নাই তওবা করলে গুনাহ মাফ হয়নি না হয় না হোকা এখন বেটা যদি তওবা করিলা করবার লাখান আল্লাহ মাফ করতে নাই হোকা হুজুর করবানি আরও দূরে কইতে করবানি ৯৯টা মার্ডার বেটা করছিল নি ৯৯টা হাদিস শরীফ বুখারী শরীফ মুসলিম হাদিস লম্বা হাদিস ৯৯টা মার্ডার করছে মাথার মাঝে আইসে যদি মরি যাই রে তখন আল্লাহর কাছে কি জবাব দেব বলে খালিম সাহেবের কাছে গিয়া কইল হুজুর ইন্নী কাতালতু ৯৯ নাফসান ফাহাল লিমিন তাওবাতি আমি ৯৯টা খুন করছি আমার তওবার কোনো ফতকুলা আসেনি হুই হুজুরে কইন রে বাপ রে বাপ এক মার্ডার করলেও উপায় নাই ৯৯টা কইলা রে বাবা তোমার তওবার কোনো ফতকুলা নাই ওই হুজুর একটা দিয়ার বাকি রাখতাম মানে সেঞ্চুরি হুরাইবার আপনারে লইয়া হুরাইলাম হুজুরও শেষ মার্ডার কয়টা করছে ১০০টা মানুষের জিগার বা আর কোনো বড় আলিম আসেন আমরা আমারে হইয়া দেব হইলে ও এলাকার যাও কি এলাকার মানুষও খুব ভালো না বড় এক আলিম সব আসেন রওনা দিছে রাস্তাত মাঝখানো গেছেন জি আজরাইল আলাইহিস সালামের লগে দেখা হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্য মারা গেছে শেষ নবীজি ফরমাইন রহমতের ফিরিস্তা আইছেন আযাবের ফিরিস্তা আইছেন দুই দল ফিরিস্তা আইছেন রহমতের ফিরিস্তার দাবি হইল আল্লাহর এই বান্দা তওবার লাগি আলিম সাহেবের বাড়ির দিকে রওনা দিতে সুতরাং তার রূহটা আমরা পাই সুবহানাল্লাহ আর আযাবের ফিরিস্তার দাবি হইল যুক্তি হইল এই ব্যক্তি ১০০টা মার্ডার করছে রূহটা আমরা পাই এ বড় পাপী মানুষ ১০০টা মার্ডার করছে রুহ লইয়া টানাটানি আল্লাহ এখন যাও জিব্রাইল ফয়সালা দিয়াও খে আইসেন বিচারক খৌকাতে জিব্রাইল আলাইসলাম খৌকা দেখে ইনো কিতা গুষ্টু সাইবানি মনে করেন এখন বস্তা দিতে পারবা জাগা মাপ দিছইন হইন আল্লাহ আমি বিচার কিলা করতাম ফয়সালা কিলা করতাম বলে যেখানো আমার বন্দা মারা গেছইন ও জায়গার মিডিল পয়েন্ট দৌড়িয়া যে আলিম সাহেবরে শহীদ করি রওনা দিছইন থান বাড়ির মাফ দিবাই ও জায়গা আর যার বাড়ির দিকে রওনা দিছেন থান বাড়িও মাফ দিবাই দেখবাই খার বাড়ি খান্দাত যে আলিমরে শহীদ করি রওনা দিছেন তাই এই আলিম সাহেবের বাড়ি খান্দাত হইলে আযাবের ফিরিস্তা হলে তার রূহ পাইবা আর যে আলিম সাহেবের বাড়ি দিকে রওনা দিছেন যাইবার লাগি থবার লাগি এই আলিম সাহেবের বাড়ির যদি খান্দাত হয় তাইলে রহমতের ফিরিস্তা হলে তার রূহ পাইবা জায়গা মাপ দিছেন 50-50 হোগা কিতা হইছে মানে সমান সকলে কইলে খুশি হইব হোগা সমান 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 জিবরিল আমিন এখন আল্লাহ সমান সমান হয়ে গেছে এখন কি করতাম আল্লাহ এখন আরেকবার মাফ দো সুবহানাল্লাহ হোগা সমান সমান হয়েছে তো আমি দেখলাম আল্লাহ দেখলাম না নিতা হ্যাঁ খেলা আল্লাহ আল্লাহর দয়া বেশি নি না রাগ বেশি আসতে না জুড়ে কইতে আরো জুড়ে হোক কি বেশি দয়া বেশি আল্লাহ আরহামুর রাহিমিন হ্যাঁ আল্লাহর দয়া বেশি আল্লাহ এখন আরেকবার মাফ তো কারণ আল্লাহর উদ্দেশ্য হইলে বন্দারে মাফ করিব হয় উদ্দেশ্য সুবহানাল্লাহ একটা উসিলার দরকার আবার মাফ দিছইন দেখা যায় যে আলিম সাহেবের বাড়ির দিকে রওনা দিছইন এই আলিম সাহেবের বাড়ির দিকে এই ব্যক্তি ১ বিগত জায়গার নিকটবর্তী হয়ে গেছে ১ বিল্লত জায়গা আগুয়াই রহমতের ফিরিস্তায় তার রূহ হয়ে গেছে
এই জান্নাতি একটু আওয়াজই হোক সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মাফ করি বন্দারে দিতে পারেননি না পারেন না? সারাদিন গুনাহ করার বাদে সন্ধ্যার সময় যদি আস্তাগফিরুল্লাহ হোকা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফিরিস শয়তানে কইরে আস্তা দিন অত গুনাহ করাইলাম, দেখলাইনি আমার অকলতা শেষ। হ্যাঁ, খালি কইছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ দিনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়েছে। এই জন্য তোর শয়তান নবীজির মিলাদে এত বেশি নারাজ হয়েছে, মাটির ফইয়া সাইটাইয়া খানছে নবীজির মিলাদ শরীফের কারণে। যেদিন দুনিয়াত নবীজি তরসি বাঞ্চেন বিলাপ হইয়া ক্রন্দন করছে শয়তানে। কারণটা কি? কারণ হইল রে রহমতের নবী, এই নবী দুনিয়া চাইলে এই তান উম্মত হলে গুনাহ করলেও যদি আল্লাহর কাছে সালেন্ডার করলে আল্লাহ মাফ করিয়া দিলে, তাইলে তো আমার অকল কেরামতি শেষ। ঠিক কিনা না হোক? সব তো আমার শেষ। হ্যাঁ, এই নবী দুনিয়ায় চাইলে তো, রহমতের নবী দুনিয়ায় চাইলে তো আমার সকল বাহাদুরি শেষ। সব মানুষ মুসলমান হয়ে যাব। হ্যাঁ, আমি তো আর দুজখন নিতাম পারতাম না, জাহান্নাম পরিপূর্ণ করতাম। এই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আওয়াজ যে হোক আজ খুশি না বেজার? খুশি। একবার হোক আলহামদুলিল্লাহ। এই জন্য এই নবীর মিলাদর আগে আমরা ঈদ শব্দ ব্যবহার করি। ঈদ অর্থ হইল আল ফারাহু ওয়া সুরুরু, খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। মানুষ দুনিয়ায় চাইলে একটা বাচ্চা যদি নবজাতক মেহমান হয়, হ্যাঁ, একজন মেহমান হয় আগন্তুক হয়, আপনি দাদা দাদি খুশি হইবা না বেদার হইবা? মা বাপ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নানা নানি, মামা মামি খুশি হই না বেদার হই? খুশি, আনন্দর বন্যা বল হইবা। শরীফগঞ্জ বাজার মিষ্টি একটা মনে হয় বাকি থাকতো না, হাসা নাইনি খোকা? হ্যাঁ, যে আমার নাতি হয়েছে, দাদাই কইবা আমার পয়লা নাতি হয়েছে, গীতা খোকা, ইমাম সাহেব কিতা খাইতা চাই খোকা, বলে মিষ্টি খাইতাম তো, যত কার্টন খাওকা ইচ্ছা খাওকা। হ্যাঁ, কুরবানি এই আকিকা দেননি না দেন না? খুশি খুশি, নিয়ামত শুকরিয়া। নবীজি দুনিয়ায় তরসি বাঞ্চেন, নবীজির মিলাদ শরীফ দুনিয়ায় ওয়ালাদত শরীফ হয়েছে, খুশি না বেজার? আমরা খুশি। এই জন্য আব্দুল্লাহ মুহাদ্দিসে দেলভি সাহেব মা সাবাতাবির সুন্নাহ কিতাব আনছেন যে সদা সর্বদা মুসলমানগণ রবিউল আউয়াল মাস আইলে তারা রবিউল আউয়ালের প্রথম রাত্রি তারা সিন্নি তাবারুক বিতরণ করতাম, পয়লা রাত্রেও সিন্নি করতাম, তারপরে তারা দান সৎকা করতাম, তারপরে তারা নফল নামাজ পড়তাম, তারপরে প্রত্যেক রাত্রে তারা মিলাদ পাঠ করতাম। আস্তা রবিউল আউয়ালের মাস ব্যাপী। কোকা সুবহানাল্লাহ। আস্তা রবিউল আউয়াল আপনারা তো একদিন কররা, তারা সারা মাস মিলাদ শরীফ পাঠ করি খাটাইতা, সারাটা মাস, সারা মাস চেষ্টা করবা। ফারুন্যাতে দান সৎকা করতাম তোমরা ফার্মু ইনশাল্লাহ, নবীর মহব্বতে ফার্মুনি না পারতাম না খোকা? সারাটা রবিউল আউয়াল মাস 2 রাকাত নামাজ তো করতাম পারবো ইনশাল্লাহ। হোকা ফার্মু তো ইনশাল্লাহ। পারলে 1 প্যাকেট বিস্কুট দিয়েও সিন্নি করেন যান, অসুবিধা কি? আপনার সামর্থ্য অনুযায়ী করতে থাকুন যান। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেলভি সাহেব ফরমায়, আমি প্রত্যেক বছর মিলাদ শরীফ অনুষ্ঠান পালন করতাম। 1 বছর অভাবও পড়ে গেলাম, সিন্নি করার মতো তেমন তৌফিক নাই, সামান্য বুনা সানা দিয়ে মিলাদ শরীফ পড়াইলাম, বুনা সানা দিয়া। স্বপ্নে নবীজির দিদার আমার নসিব হইল। দেখি নবীজি চেহারা মুবারক খুবই উজ্জ্বল, আর এই ছানাবুটগুলো একবার ডাইনা তো বাম্মা তো নিয়ে নাড়াচাড়া করবা। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমরা যে জিনিস দিয়ে মিলাদ শরীফ পড়াই সেই সিন্নিটা পর্যন্ত নবীজির কাছে গিয়ে পৌঁছে। ও উম্মত একবার জুড়ে হোক সুবহানাল্লাহ। সিন্নিটা পর্যন্ত নবীজির কাছে গিয়ে পৌঁছে, সিন্নিটা পর্যন্ত নবীজির কাছে গিয়ে পৌঁছে। তাইলে এই মিলাদ শরীফের গুরুত্ব আসেনি না নাই? এই মিলাদ শরীফের ফজিলত আসেনি না নাই? মিলাদ শরীফ কম করি হইতো না বেশি করি হইতো? এখানে মহব্বতের দরকার আসেনি না নাই? হ্যাঁ, মহব্বত বাড়তো না কমতো? বাড়তো না কমতো? মতো বেশি মহব্বত পারবো, ইমান তত বেশি মজবুত হইব, কামিল হইব। হোকা সুবহান। মহব্বতের নামই তো ইমান। যদি আপনার অন্তর নবীর মহব্বত না থাকে, আপনি কিসের মুসলমান? 1000বার কলিমা পড়িও আপনি কামিল ইমানদার হতে পারবেন না। যদি মহব্বত, নবীর মহব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা যদি সেই উম্মতের হৃদয়ের মধ্যে না থাকে, ঠিক কিনা? মহব্বত থাকতেই হবে, মহব্বতের নামে ইমান। এই জন্য তো নবীজি ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ কামিল ইমানদার হতে পারবে না যাবত না আমি তার মা বাপ থেকেই, তার সন্তান সন্ততি থাকি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি মহব্বতের পাত্র না হব। সবচেয়ে বেশি মহব্বত কাকে করবেন আপনি?
নবীজিকে হোক আকারে আরো জোরে হোক আকারে নবীজিরে আমরা সবচেয়ে বেশি মহব্বত করছি আল্লাহ তৌফিক দিতে হোক আমিন নবীজির হক এই উম্মতের উপরে আসেনি না নাই 60টা হক জোরে হোক কয়টা হক 60টা হক আমরার উপরে নবীজির আছে কয়টা 60টা আমি একটু ভরে কই আর দুই শরীফ বলক আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মোহতারাম হাজিরিন আল্লাহর হক আমরার উপরে আসেনি মা বাবার হক আসেনি আত্মীয় স্বজনের হক আমরার উপরে আসেনি আসে তাহলে নবীজিরও হক আমরার উপরে আসে 60টা হক জুড়ে হোক কয়টা হক 60টা হক বাচ্চা যারা মাদ্রাসা বাচ্চা নকল আসেন মনে হয় খেয়াল করি শূন্য ফায়দা হইব 60টা হক আমরার উপরে নবীজির 1 নম্বর হইল মাহাব্বাতুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আমরা মহব্বত করতাম কিতা করতাম মহব্বত এক সাহাবি গেছেন নবীজির কাছে গিয়া শুনি আসলাম মাতা তাকুমুস সাআহ কিয়ামত কোন দিন হইব নবীজি কোনো জবাব দিলা না নামাজ পড়ার পরে ডাক দিছেন আইনা সাইলু আন কিয়ামিস সাআহ কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায় তাই কোন হা আনা ইয়া রাসূলুল্লাহ এই তো আমি উপস্থিত নবীজি ফরমাইন মা যা আদাত্তা লাহা কিয়ামতত লাগি প্রশ্ন করলা সামানা কিতা জোগাড় করছ খুঁজি কিতা হইলা হুজুর মা আদাত্তু কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ আমার আমল নামার বাদে বেশি নামাজও নাই বেশি রোজাও নাই মুখতসর একটা আমল আমার আছে পুঁজি আছে সেটা হইল আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি অনেকে কয় মহব্বত কইতে ব্যস্ত যাইবা কিনিবা দেখো কাকি জাত ট্যাবলেট ঢুকাইয়া দিছে মহব্বত কইতে কিতা ব্যস্ত যাইবা কিনি বলে মহব্বতেও ব্যস্ত লইয়া যাইব সুবহানাল্লাহ হোক মহব্বত কত জরুরি জিনিস নবীজি ফরমাইন আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা যে যারে মায়া করব সে তার লগে থাকবো আর তুমি তারে মায়া করবা তুমিও তার সাথে থাকবে সাহাবী আনাস রাদিয়াল্লাহু ফরমাইন এই হাদিস শরীফ শোনার বাদে ইসলাম গ্রহণ করার বাদে অত বেশি খুশি আমরা হইছি না ওই হাদিস শরীফ শোনার বাদে যত খুশি হইছি কারণ আমরা সন্দেহ আছি নবীজির লগে আমরা আসর নসিব হইব কিনা না যখন নবীজি ফরমাইলা যে যারে মায়া করব তার লগে তার আসর হইব হ্যাঁ আমরা তো নবীজির আমরা জানতে কি বেশি মায়া করি আমরা সন্দেহটা দূর হয়ে গেল যে নিঃসন্দেহে নবীজির সাথে আমরা হাসর নসিব হইব তা আমরা যদি নবীজিরে মহব্বত করি তাইলে এই নবীজির সাথে আমরা হাসর নসিব হইব এতে কোনো সন্দেহ আসেনি যে নবীজির লগে আসর নসিব হইতো আমরা চাইনি না চাই না চাই ভাই এখন আল্লাহর ওয়াস্তে কইয়ার নবীজির লগে হাসর হইতো আমরা চাইনি না চাই না আস্তে আস্তে কই রাখেন জুড়ে কোকা চাইনি খারা খারা চাইনি একটু হাত তুলিয়া দেখাও কাজে নবীজির লগে হাসর হইতো না রে তাকবীর আর ওই যে খানদার যে মানুষ প্রতিবেশী এই ভালো হইলে আপনিও আরামে থাকতে পারবা প্রতিবেশী খারাপ হইলে আপনারও 12টা বাজাই দিব আরামর ঘুম হারাম করাই দিব ঠিক না নি হোক প্রতিবেশী মরার পরে প্রতিবেশী দেখতা খার খান্দাত খবর দিরা নবীজি ফরমাইছেন তোমরা মৃত ব্যক্তি হলরে দাফন করিও বালা মাঞ্চর খান্দাত সুবহানাল্লাহ হোকা এখানে বালা মাঞ্চর খান্দাত দাফন করলে লাভ কিতা লাভ হইল যে আরামে থাকতে পারবা প্রতিবেশীর মাধ্যমে উসিলা লাভবান হইবা নেককার মাঞ্চর খান্দাত দেখছেন না যদি প্রতিবেশী ভালো হয় তাহলে আপনার কোনো অশান্তি থাকে নি হোকা আর প্রতিবেশী যদি খারাপ হয় দেখছেন না দুনিয়াতে কাছে সাতাইয়া রাখে না অশান্তি আর অশান্তি ঠিক নেই কোকা মায়ের দরবার ফিতনা বাসাদ মানে বাদ মানুষ ওর খান্দাত পড়ি গেছিল তো মরার বাদেও যদি ওলা বাদ মানুষের খান্দাত খবর হয় তাইলে কিছুটা হইল আপনি এটার বুক থপে গই তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা তাকি কিয়ামতের দিন আমরা হাসরটা ভালো হইব না খারাপ হইব আস্তে আস্তে ভালো হইব নি লেওয়ায় হামদর নিচে দেখা ভাইমু ডাইনা তো আল্লাহ আমল নামা দিবা
নবীজির শাফাত নসিব হইব। জোরে হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীজি আমরারে সাহায্য করতে পারবানি? আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন তো কোটি কোটি মানুষ থাকবা, আপনারে আমরা কোন জায়গাত খুঁজাইয়া বাইর করতাম? নবীজি ফরমাইন, আনাস রে, 3 জায়গাত আমারে তালাশ কইর। কয় জায়গাত? 3 জায়গাত তালাশ করে আমারে পাইবা। এক নবী অত জায়গাত যাইবা গিলা? সুবহানাল্লাহ কইতা নাই নি? নবীজির পাওয়ার কিয়ামতের দিন বাড়বো না কমবো? আস্তে আস্তে কইরা বাড়বো। হোক বাড়বো নি? হয় না? 3 জায়গাত আমারে তালাশ করিও। 1 নম্বর হইল ইনদা সিরাতে, ফুল সিরাতের নিকটে আমারে তালাশ করিও। আমার কোন উম্মত যদি ফুল সিরাত আটকা পড়ি যায়, আমি তারে উদ্ধার করবো। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়তাকনে, যে যত বেশি দুরূদ শরীফ পড়বা ফুল সিরাতর ফুলও নূর হইব। সুবহানাল্লাহ। নূর 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 হইব, নূর। ফুল সিরাতর ফুল এটা আপনার আমার লাগি রাজপথ হইব, রাজপথ। এই পথ চলতে হইলে আলোর দরকার আছে, সেই আলো হইল দুরূদ শরীফ। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, এখন দুরূদ শরীফ পড়লে লাভ হইব না? লাভ হইতো না? ইনদা সিরাত ইজা মা জাল্লাতিল কদম, ফুল সিরাত তোর খান্দাত নবীজিরে আমরা পাইমু। ফুল সিরাত নবীজি আমরা সাহায্য করবা। তারপরে কোন জায়গায়? ওয়াইন্দাল মিজানে, দাড়ি হল্লার খান্দাত। সুবহানাল্লাহ হোক। নেকিপতি ওজন দেওয়া হইব। আমার উম্মত আটটা পড়ে গেলেও আমি তারে সাহায্য করে দিব। সুবহানাল্লাহ। উম্মত আটটা পড়লেও খাকজোর মাঝে দুরূদ শরীফ লিখকে দিলাইবা, যাও যাও যাও। সুবহানাল্লাহ হোক। হ্যাঁ, নবীজি সাহায্য করতে পারবানি না? পারতাম না? নবীজি কি তার নফসি নফসি কইবানি কিয়ামতের দিন? না কইবা উম্মতি উম্মতি। আরো যদি হোক কিতা কইবা? উম্মতি 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 উম্মতি। সব নবী রাসূল কইবা নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। একমাত্র আপনার নবী মুহাম্মদ রাসূল ফরমাইবা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ। এই নবীর লাগি আমরা জানমাল কুরবান করতে রাজি আছেনি না নাই? রাজি আছেনি না নাই? নবীজি আমরা কিয়ামতের দিন বলতাম না। যদি আমরা দুনিয়ায় থাকতে নবীর কথা মাইনা চলি, নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি, নবীর সুন্নত আমরা মাইনা চলি, পালন করি। হাজিরিন ইকরাম, 3 নম্বর থেকে হইল ইনদাল হাউদে, হাউজে কাউসার। কুনানো হোকা? হাউজে কাউসার। ইনানো হাউজে কাউসারের পানি পান করাই লইব। সে পান করাইবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বেহেশতের সর্দার হযরত হাসান আর হুসাইন। এজিদে করাইব নি? এজিদে? এজিদের কোনো চান্স নাই, খবর নো চান্স। ঠিক না নি কোকা? এজিদ গোষ্ঠী, এজিদ প্রীতি যারা রাখে, এজিদের যারা বালা মানুষ হয়, মহব্বত করে, এজিদের লোকে তারা রাজ রইব, এরা হাউজে কাউসারের পানি পর্যন্ত পান করতে পারবে না। ঠিক কিনা না? কারণ হাউজে কাউসারের পানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু দখলে থাকবো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু পান করাইবা। হাউজে কাউসারের পানি এজিদ গোষ্ঠীরে পান করাইতা নাই। ঠিক কিনা না? এজিদরে যারা বালা মানুষ হয়, এজিদ প্রীতি দেখায়, হাউজে কাউসারের পানি নসিব হইতো না। ঠিক না নি? কইবা নবীজি কইবা আমার নাতিরে মারছস, আর না আইসত নি পানি খাইতে, কইবানি না? কইতা নাই? কইবা ডাক কামাই যাও, বিদায় করি যা। সেইটা আমরা হুসাইনের দলের মানুষ। ঠিক না নি খোকা? আমরা ইমাম হুসাইনরে মহব্বত করি, করিনি না? করি না খোকা? নবীজি ফরমাইছেন আনা মিন হুসাইনিন ওয়া হুসাইনুন মিন্নি, মান হাব্বা হুসাইনান ফাকাদ হাব্বানি। আমার নবীজি ফরমায় আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমার হুসাইনকে যে মহব্বত করবে সেজন্য আমি নবীকে মহব্বত করলাম। এই জন্য আশুরা আইলে আমরা যে এত আলোচনা করি, এখানে মানুষরে বুঝাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা মহব্বত করতাম, খেনে তাই গরদান দিলা, খেনে তাই জান কুরবান করলা, তার পিছনে তো কারণ আছে। আসেনি না? নাই? আছে। এজিদ আসিল একটা মদ্যপ, লম্পট, চরিত্রহীন, বদমাইশ। ঠিক কিনা না? হোক সে মদ পান করতো। আর হয়তো মুহাম্মদের শরীয়তে যদি মদ হালাল না হয়, ঈসার শরীয়তে তো মদ হালাল, আমি ঈসার শরীয়ত গ্রহণ করিলাম, মুরতাদ হয়ে গেছে। হোকা নাউজুবিল্লাহ। এই এজিদরে বালা মানুষ হয়, এজিদরে বালা মানুষ হয়, এজিদের পক্ষে উকালতি করে, দালালি করে। এরা মুসলমান আসেনি না নাই?
হোক আসেনি না নাই? হুঁশিয়ার সাবধান, ইমান চূড়া হল। হ্যাঁ, বর্তমানে আমরা দেশ বাহির হইছেনি না হইছে না খোকা? হ্যাঁ, হুঁশিয়ার সাবধান, ইমান লইয়া দেওয়া কঠিন। আমার নবীজি ফরমাইছেন এমন এক জমানা আইব যে জ্বলন্ত কয়লারে জেলা হাত রাখা কঠিন হইব, ঠিক তদ্রুপ ইমান রে ওলাখান ঠিকাইয়া রাখা কঠিন হইব। সকালে হ্যাঁ ঘর থাকি বাড়াইব ইমান লইয়া, গড় ফিরব বেঈমান হইয়া, আবার ঘুম থাকি উঠব মুসলমান হইয়া, আবার বিকালবেলা ফিরব কাফির হইয়া, ঘুম থাকি উঠব কাফির হইয়া, ঘুমাইব মুসলমান হইয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এক কথায় ইমান যাইব আর এক কথায় আইব, ঠিক না নি হোক? এমন মুসিবতের মাঝে আমরা পড়ে গেছি। হুঁশিয়ার সাবধান। আল্লাহ রুলি হলর দলতা হোকা, শাহজালাল সাবর দলতা হোকা, শাহফরান সাবর বড় ভিড় যাবর, ঠিক না নি হোকা? এরার দল শক্ত করে দইরা রাখুন চান। তারারে যদি আমরা মহব্বত করি তারার লগে হাসর হই। সুবহানাল্লাহ হোকা। অলি আল্লাহর লগে হাসর হইতো আমরা চাইনি না? চাই না? আহলে বাইতের সাথে হাসর হইতো আমরা চাইনি না? চাই না? ইমাম হুসাইন ইমাম হাসানের সাথে হাসর হইতো আমরা চাইনি না? চাই না? নবীজির সাহাবায়ে কেরামের সাথে হাসর নসিব হইতো আমরা চাইনি না? চাই না? নবীজির সাথে হাসর নসিব হইতো চাইনি না? চাই না? হারা হারা চাইনি একটু হাত তুলে দেখাও কান। নারে তাকবীর, নারে রিসালাত। হাজিরিন, আমরা বর্তমানে একটা মহাসন্দিক্ষণের মাঝে আছি। কোন দিকে যাইতাম পথ ফাইয়ার না, ঠিক না নি হোকা? দাসা দাসা আলিম হল, আপনিও কইবা তারাও তো আলিম, তারাও তো কোরআন হাদিস পড়ছে, বলে পড়ছে ঠিক, ইতার বিত্তরের মাঝে নবীর মহব্বত নাই, ঠিক না নি হোকা? হ্যাঁ, সবটা ঠিক আছে, জামা আব্বা জুব্বা সব ঠিক আছে, বিত্তর ঠিক না হোকা। কিতা ঠিক না? আর তো জুড়ে কইলে খুশি হইব। কিতা ঠিক না? বিত্তর ঠিক না। নবী বিদ্বেষে বড়া, ঠিক না নি হোগা? নবীর প্রেম ভালোবাসা ভক্তি নাই। আমরা রে খাওয়া হয় যে মিলাদুন নবী করেছে, সিরাতুন নবী, মানে বাই সিরাতুন নবী আমরা খেয়ে কইছে করি না। হ্যাঁ, অত বড় ডাহা মিথ্যা কথা কই না আপনি। রবিউল আউয়াল মাস আইলে আমরা মিলাদ শরীফের আলোচনাটা এই জন্য বেশি করি, যেটা নবীর মিলাদ হচ্ছে নিয়ামত। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আপনি প্রকাশ করতাম, ঠিক না নি হোগা? শুকরিয়া আদায় করতা। এই মহব্বত অন্তর থাকার কারণেই নবীর সুন্নতর উপরে আমল করা সহজ হইব, ঠিক না নি হোগা? সহজ হইব। সিরাতুন নবীর সম্পর্ক হইল আমলের সাথে, মিলাদুন নবীর সম্পর্ক হইল আকিদার সাথে, মহব্বতের সাথে। মহব্বত থাকে ভিতরে, আর সুন্নত হইল বাহিরের জিনিস, আমলের জিনিস, এটা বাহিরে। আমরা ভিতরে আছে নবীর মহব্বত, বাহিরে আছে নবীর সিরত সুন্নত। হোক সুবহানাল্লাহ। আমরা হই না নি আল্লাহ তোমার নবীর সুন্নতের রঙে আমরা জীবনটা রঙিন করি দাও, হইনি না? হই না খোকা? হ্যাঁ হই। সিরাতুন নবীর বিপক্ষে আমরা খেয়ে কইছি আপনারে? সিরাতুন নবীর তো আলোচনা আমরা করি, দীর্ঘ 11 মাস করি। এই মিলাদুন নবীর মাধ্যমে তো সিরাতুন নবীর আলোচনা হয়, হয়নি না? হয় না খোকা? আমি দেখাই দিলাম। নবীর হক হইলে আমরা রূপে 60টা, কয়টা খোকা? 60টা। 1 নম্বর হইল নবীজিরে আমরা মহব্বত করতাম। কতক্ষণ জানতে কি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কইনাতলাম, আপনারে আমি সব কিছুর থেকে বেশি মহব্বত করি, তবে জানতা কি বেশি না। নবীজি ফরমাইন তোমার ইমান কামিল হইছে না, কামিল হইছে না উমর। নবীজি তখন তান হাত মুবারক উমরের সিনার মধ্যে রাখলা, তখন হয় ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে এখন আপনি নবী সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। হোক সুবহানাল্লাহ। আমার জানতা কি বেশি মহব্বত করি। নবীজির হাত মুবারকের উছিলা হ্যাঁ তার অন্তরে যে নফসের মায়া আছিল এটা আল্লাহ দূর করে দিয়েছিল। হাতর মাঝে বরকত আসেনি না নাই? বরকতি নবী তো কি জাত নবী হোক? বরকতি নবী। এক যুবক গেছে নবীজির কাছে গিয়া হইয়া আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমার পারমিশন দেও, আমি জিনা করতাম। হোক নাউযুবিল্লাহ। নবীজি রহমতের নবী তো রাগ করছেন না, হইলে হে যুবক শোনো, আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কিন্তু কি খুশি হইবাইনি? হইতা কি? তখন আমার জান থাকতে আমি এটা সহ্য করতাম না, মান্যা নিতাম না। বলে তোমার বোনের সাথে যদি করতে চায়, বলে ইটা কিতা হইন আমার জান থাকতো এটা আমি বরদাস্ত করতাম। নবীজি ফরমাইন তুমি যার সাথে জিনা করতে চাইরা সেও তো কারো না কারো মা বা বোন, ঠিক না নি হোক? তখন নবীজি সেই যুবকর বুকর মাঝে হাত মোবারক রাখলা, সাথে সাথে তার অন্তর থেকে জিনার স্পৃহা দূর হয়ে গেছে, আগ্রহ খায়েশ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ হোক। রহমতের নবী, বরকতি নবী, হাতর মাঝে বরকত আসেননি না নাই?
আমি চাপ্টারও যাইয়ার না বরকতর চাপ্টার হাতের মধ্যে বরকত আসিল না নাই বদরের যুদ্ধ উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তলোয়ার ভাঙ্গি গেছে কাফির অকলের লগে আমি যুদ্ধ করতাম জিহাদ করতাম কিভাবে খালিয়াতে কিলা করা যায় নবীজি একটা শুকনা খেজুরের ডালতা নাতো দেলাইছেন দেওয়ার বাদেও দেখা যায় এই ডালটা তান হাতও গিয়া তলোয়ারে পরিণত হয়ে গেছে হাতও বরকত এক সাহাবী গেছেন উহুদের যুদ্ধ তানোর চক্ষু আস্থা বড় শুদ্ধ বাড়াইছে তাই শুনে আসলাম এখন যদি আমি ইলা যাই আমার বউর গেছে আমার বউয়ে আমার অপছন্দ করবো হইব তোমার এক চোখ নাই এখন আমার চোখ ওটা আপনি লাগাইয়া দৌকা সুবহানাল্লাহ নবীজি যথাস্থানও লাগাই দিয়ে একটু মাছে খড়ি দিলা দেখা যায় চোখ আগের থেকে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে বালা তো হয়েছে আরো পাওয়ারফুল হয়ে গেছে নবীজির দুশ্মন আছিল এক ব্যক্তি নবীজির দুশ্মন বুখারী শরীফের হাদিস লম্বা হাদিস সেন আব্দুল্লাহ ইবনে আবিল হুকাইক নবীজিরে বড় গালি দিত গালিগালাজ করতো নাউযুবিল্লাহ নবীজির পিছনে এক টাকা পয়সা খরচ করতো লম্বা হাদিস যে বুখারী শরীফ 7 তলার উপরে থাকতো 6 তলার 7 তলার উপরে থাকতো সেই পাপিষ্ট নাদান 7 তলার উপরে থাকতো 7টা থালার মধ্যে থালাবদ্ধ তার বিশাল বড় চাবির বহর নবীজি হইলা খেয়ে আসো এটা জাহান্নাম ওটাইতে আব্দুল্লাহ আতিক রাদির পরে আমি আছি সুবহানাল্লাহ তার লগে আরো সাথী 2-1 নিলা যে আমি তারে জাহান্নামে ফাটানোর আগ পর্যন্ত আপনারা আমার লগে থাকবা খবরটা এই যে কমপক্ষে ভুসাইবা কি মানে স্পিরিট দেখো সুবহানাল্লাহ তাই মানে আমি লুকাইয়া গিয়া করে ঢুকতাম লম্বা হাদিসের লাগি আস্তে আস্তে হইয়া দখরিয়া হইয়া বাট্টি করে হইলিয়া সব ঘুমাই গেছে নাচকান হয়েছে অর্ধেক রাত পর্যন্ত চার্জির করে গিয়া সব ঘুমাই গেছে তালাউলা মাইরা তারা ঘুমাইছে তাই চাবি কুনানো রাখছে কালকে মোটা আমি ফলো করলাম ও চাবির বহর লইয়া তাই একটা একটা করে তালা আমি খুললাম আর উল্টা দিকে তালা মারি মারি গেলাম উল্টা দিকে বাইঠল না যাতে আমি তারে না মারা পর্যন্ত কেউ ঢুকতো না পারে চিন্তা করবেন ইমান খারে তাই কেউ ভিতরে গিয়েও তারে 2 টুকরা করেছেন সেটা তলুয়ার দিয়া এরপরে আস্তে আস্তে একটা একটা করে তালা কুলি বাড়াইছেন তাই কই আমি সিঁড়ি শেষ হয়ে গেছে মনে করিয়া পূর্ণিমার রাত আর এক স্তর রই এক জ্বর হয়েছে সিঁড়ি বাকি রয়েছে আর ফাল জমিনও দেলাইছে আর ফরিয়া ফাল 2 টুকরো হয়ে গেছে 2 টুকরো হয়ে গেছে এক ফাল তার মানে আমি মাথার ফাঁকড়ি দিয়া কিতা দি যেতে বোঝা যায় তারা ফাঁকড়ি ব্যবহার করতাম মাথার ফাঁকড়ি দিয়া বালা করে ফাও বান দিয়া আমার সাথী সকলের কাছে আইয়া কইলাম তাড়াতাড়ি যাও গিয়া খবর দাও যে আল্লাহ রসুলের দুশ্মনটা আমি জাহান্নামে ফাটাইছি তাই নুন আমি যাইতাম না ফজর না পর্যন্ত যাতে ঘোষণাকারী ফাড়ের উপরে একটা ঘোষণা দিব যে মদিনার বড় ব্যবসায়ী অমুক মারা গেছে তাই নুন ঘোষণা না শুনে যাইতাম না সুবহানাল্লাহ তারা নবীজির দরবারও যাওয়া শুরু করছেন আর যখন ঘোষণাকারী ঘোষণা দিছে মক্কার বড় ব্যবসায়ী অমুক গত রাত্রে ওলা ওলা মারা গেছে খুন হয়েছে মার্ডার হয়েছে ই খবর শূন্য তাই হাঁটা শুরু করছে তাই কইন আমি আমার যে 2 বাইরে আগে ভাটাই দিছি এরার আগে আইয়া আমি নবীজির কাছে পৌঁছে গেছি লেংলা ফাও লইয়া নবীজি কইন তোমার ফাও বিছাও উপসুত রিজলাক তোমার ফাও বিছাইয়া দেও বিছাইয়া দিছই নবীজি হাত মোবারক দি মাছে ফরি দিছই ফাও আগে জেলাখান আছিল ওলাখান জয়েন্ট হয়ে দিছে এটা সহি হাদিস বানাইল নাই বুখারী শরীফের হাদিস বরকত আসেনি আতর মাঝে হোক আসেনি উহুদের যুদ্ধ ফানি নাই 1 গটি মাত্র ফানি 1 গটি ফানি আর ফানি নাই হাহাকার শুরু হয়ে গেছে কাবিলা 1,500 সাহাবি 6,000 ই 1 গটি ফানি কিতা হোক আছে 1,500 সাহাবি সাহাবা একরাম আল্লাহ ফানি নাই কি করতাম এখন আমরা বাচ্চা কাচ্চা তো যে লোকে যে তা আসেন এবারে গুড়া উঠ হতা সব পানি হাহাকার অভাবে হাহাকার শুরু হয়ে গেছে আর নমাজ পড়া তো দূরের কথা অজু করবা গিলা গোসল করা তো দূরের কথা গোসল তার তোমার 1 গটি ফানি নবীজি ফানি যা আছে লইয়া আমার সামনে লইয়া আইসই নবীজি তান কনিষ্ঠ আঙ্গুলি খানি আঙ্গুল মুবারক ফানির মাঝে ডুবাইয়া রাখছে দেখা যায় ঝর্ণা দ্বারা শুরু হয়ে গেছে বাইরে সাহাবি কইন আমরা 1,500 আসলাম 1 লাখ হইতাম যথেষ্ট হইত হোক সুবহানাল্লাহ হাতর মাঝে বরকত আসেনি না নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু মেরাজের রাতে হিজরতের রাতে নবীজির গারে সুরর সাথী তার বিষাক্ত সাপে কামড় মারছে কিতা কামড় মারছে খাওয়া মারছে না নি সাপে কামড় মারছে
আবু বকর রান মুবারক নবীজি মাথা মোবারকে আরাম ফরমাইরা চকুর পানি একটু পড়ে গেছে কইতা হরিণ না ঘুম ভাঙিয়ে মায়ুব কি কে আবাবকার খান্দখানে আবু বকর ইয়া রাসূলুল্লাহ সাফে খবর মারি সেগুলি কোন জায়গা তুলে ও জায়গা দেখাইয়া দাও নবীজি তুতু মুবারক দিয়ে কিছু তুতু লাগাই দিয়েছেন দেখা যায় ভালো হয়েছে সুবহানাল্লাহ। হ্যাঁ তুতুর মাঝে বরকত আসেন নি নবীজি একটু আওয়াজ হোকাতে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছেন নবীজিরে খন্দকের যুদ্ধের সময় দেখুন নবীজির পেট মুবারক পাথর বাঁধা সহ্য করতে পারল না আশিকে রসুল সাহাবি দৌড়িয়া বাড়িতে গেলাম তার স্ত্রীরে কইলা গরু খাবার দাবারের কোনো ব্যবস্থা আসেনি আমি নবীজিরে যে অবস্থায় দেখতে আইসি আমার বরদাস্ত না দেখছি নবীজির পেট মুবারক পাথর বাঁধা তাই হইন আমার গেছে সামান্য কিছু জব আছে আর একটা ছোটো খেজুর ছোটো বকরির বাচ্চা আছে তাই বকরির বাচ্চা একটা জব করে দিলা আর কইলা তুমি রুটি বানাও তার ওয়াইফে খানে খানে কইয়া দিলা দেখো আমার শরম দিও না নবীজির কাছে খানে খানে গিয়া দাওয়াত দিও খালি নবীজির দাওয়াত দিবাই আর লগে একজন বা দুইজন সাহাবি হোক একজন বা তাই নয় আচ্ছা ঠিক আছে দৌড়ে গেছে নবীজির দরবারও খানে খানে গিয়া দাওয়াত দিলা নবীজি আপনার দাওয়াত আর একজন বা দুইজন সাহাবি লগে কইলা কিতা কিতা তৈয়ার করছো কইলা একটা ছোটো বকরির বাচ্চা সামান্য একসা জব 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 মানে গোমল লাখা নাকি জবর উঠি নবীজি কইলা বেশ বেশ যাবেন এই খন্দকবাসী যতজন আছেন সুবহানাল্লাহ কইতানে দাওয়াত দিতা গেছেন খানে খানে একজন আর লগে আরো দুইজন তিনজনের দাওয়াত আর নবীজি কইরা এই খন্দকর মাঝে যতজন আছেন গর্ত খনন করার যতজন আছেন প্রায় 700 আর বর্ণাতে 1000 সাহাবি কইলা সকলটাকে দাওয়াত দাও জাবেরের চোখ উল্টি গেছে কইনি কিতা আমার স্ত্রী আগেও কইছেন যে আমি খানে খানে দাওয়াত দিতাম আর অনেক তো হ্যাঁ আমি মহা মুসিবত নবীজির কথা তো মানা লাগে বউর কাছে জবাব দিবি স্ত্রীর কাছে গীতা জবাব দিবি নবীজির কথা মানা লাগে না নি যাও সকলকে দাওয়াত দাও তখন দাওয়াত দিলা নবীজি কইন ও খন্দকবাসী হল তোমরা ভাই জাবেরে দাওয়াত দিছেন কবুল করো সুবহানাল্লাহ 10 জন করি বাড়িতে নবীজি ফরমাইন একটু অপেক্ষা করি তোমার খাবিজারে কই রুটি বানানো বলে অপেক্ষা করতে আমি আইয়ার নবীজি গেছেন গিয়া তুতু মুবারক থেকে কিছু তুতু ডেক্সিট দিছেন যেখানে গুস্ত পাকাই লইছে আর কিছু তুতু মুবারক এই খামিরর মাঝে লাগাইছেন জবর খামিরর মাঝে কইলা রুটি বানাও আর গুস্ত দিতে থাকো রুটি বানাও আর গুস্ত দিতে থাকো 10 জন করে জাবেরের ঘরে ঢুকো গ্যাদারিং কইল না 10 জন করে ঢুকোই না রুটি আর গুস্ত দি ফেট ভরি খাইয়া বাড়াই যায় খাইতে 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 এমন অবস্থা হয়েছে 700 সাহাবি 1000 সাহাবি খাইয়া শেষ তবুও খাবার যেভাবে আসিল সেভাবে রয়েছে বুখারী শরীফের হাদিস বা নাইল না বরকত হইছে নি না হইছে না খোকা হ্যাঁ নবীর তুতু মুবারক বরকত আসেনি আছে জোরে কইতেই বা আসেনি এই নবীর উম্মত আমরা খুশি না বেদার লম্বা হাদিস আরও আছে চুল মুবারকও বরকত বিজাইয়া পানি খাইলে পেটের অসুখ কমে যেত চকুর বেমার কমে যেত সুবহানাল্লাহ বরকত এই নবীজির সব কিছুর মাঝে বরকত তো যাই হোক হাজিরিন একরাম তাইলে এই নবীজির মিলাদর মাঝে বরকত আসেনি বরকতি নবীর সব কিছুর মাঝে বরকত সিরাতুন নবী তো বরকত মিলাদুন নবী তো বরকত সুবহানাল্লাহ হোগা এই জন্য আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ লিখছেন আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে মিলাদ শরীফ থেকে 2টা জিনিস আমি পাইছি যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় এই জায়গাত 1 বছর পর্যন্ত নিরাপত্তা লাভ করে 1 বছর পর্যন্ত এই জায়গাত আল্লাহর রহমত নাযিল হয় আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বুখারী শরীফের হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু যখন ওযু ফরমাইতা ওযুর অবশিষ্ট পানির তাকে মেশকে আম্বরের গান বাড়াইতে সাহাবা একরাম এইগুলা বরকতান নিয়া তার হাতর মাঝে মাসে করতাম মুখো মাসে করতাম কেউ যদি ফাইতা না তা আরেকজন বাই বিজাত অথবা চেহারার থাকি
আর্দ্রতা নিয়ে তার চেহারাত লাগাইতা আতো লাগাইতা সুবহানাল্লাহ মোহব্বত কি পরিমাণ করতা দেখো নবীজি তুতু যদি নিক্ষে পড়া তুতু মুবারক মাটিত পড়তে দিতা না হাত লইয়া চেহারাত মালিশ করে দিত আরব তো দূরে কই না সুবহানাল্লাহ মাটিত পড়তে দিতা না হাত লই দিত আল্লাহু আকবার এটা বরকতি নবীজির তুতু মুবারক এই জন্য আকাইদে উলামায়ে দেওবন্দর মধ্যে আনছই যে নবীজির মিলাদের মাহফিল এটা আরে আপনারা বালা মনে করেন নি না করেন তারা কইল এটা কিতাব নবীজির সাথে যত জিনিসটা মিলিত হয়েছে বিশেষ করে দেখা যায় যে নবীজি যে গাদা মুবারক গাদার উপরে আরোহণ করতাম সেই গাদার প্রস্রাব সেই গাদা যে জমিনের উপরে দিয়ে যাইতো তার পায়ের মাঝে যে ধুলাবালি লাগতো এই ধুলাবালি গুবার এই ধুলাবালি ও বরকতময় হোক সুবহানাল্লাহ এটা নবীজির গাদা নবীজির গাদার ধুলাবালি নবীজির মিলাদ শরীফ তার আলোচনা বরকতময় হোক সুবহানাল্লাহ সবগুলা নবীজির সাথে গিয়ে মিলিত হয়েছে এটা তো মহব্বতের ফাংশন মিলাদ শরীফের সব কিছু মহব্বত দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই হঠাৎ করিয়া দাঁড়াই যাই মহব্বতে দাঁড়াই মহব্বত গালিব হয় নবীজিরে মহব্বতের জুসে দাঁড়াইয়া সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মহব্বত ঠিক না নেই হোক সব ফাংশন মহব্বতের ফাংশন মহব্বতে আমরা এইগুলা করি নবীর মহব্বত হইল আমরা বেশি বেশি নবীর মহব্বত করতাম এটা নবীজির হক আমরা রুফে কিন্তু হোক নবীজির হক আজানো নবীজির নাম মুবারক শুনি শূন্য মহব্বতে চুমা খাইনি না খাই না হোক কেউ খাই না কোনো জায়গাতে আমি গেছি এক জায়গাত আমার একজনে কয় হুজুর তা একজনে ওয়াজ করছই তো তারা আঙ্গুলো চুমা খাওয়াইটা খাইলা কইতে কি একটা কি গালো চুমা খাইলেন না মসজিদ সব নাও জুবিলা এই আঙ্গুলো চুমা খাবার কথা আছে মহব্বতে আছে না নি হোকা হোকা দে খাইনানি আমরা কুররাতু আইনি বিকা হোকা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ হইয়া বুড়ি আঙ্গুলো তোমার ইয়া সুকুত লাগাই বাদে হই আল্লাহুম্মা মাত্তিউনি বিস-সাম'i ওয়াল বাসারি নবীজি ফরমাইন এইভাবে যদি আমার কোনো উম্মতে আমি নবীর নাম শুনে চুমা খায় আর এই দোয়া পড়ে আমি তারে ফদ দেখাই জান্নাত লিয়া যাইব আচ্ছা কিছু প্রধান অতিথি সব আইছেন আলহামদুলিল্লাহ হোকা আপনারা আইন যান আপনারা যারা বাইরে আসেন তাড়াতাড়ি এই মোহব্বত এই মোহব্বতে যদি আপনি চুমা খাই আপনার চুকর জুতি বাড়ি যাব সুবহানাল্লাহ হোকা নবীজির দিদার নসিব হইব হোকা নবীজির দিদার নসিব হইব চুকর পাওয়ার বাড়ব দিদার নসিব হইব নবীজির শাফাত নসিব হইব কিয়ামতের দিন নবীজি আমরা রে পথ দেখাই জান্নাত লিয়া যাইবা সুবহানাল্লাহ এইটা মহব্বতর নাই নি হোকা আপনি চুমা খাই না যান এটা আপনার বিষয় হোকা চুমা খাই না যান এটা আপনার বিষয় কিন্তু আমরা এটা কইয়া যে এটা খাওয়াটা হইল মুস্তাহাব বালা খাইলে মহব্বত বাড়বো হোকা মহব্বত বাড়বো নবীজি আমরা রে ফদ দেখাই জান্নাত লইয়া যাইবা আমরা রে নবীজি ফদ দেখাই আতো দড়ি জান্নাত লইয়া যাইতা চাইনি না চাই না চাই যাই হোক আমরা নবীজির হক আমরা উপরে কটা 60টা 1 নম্বরে নবীজিরে মহব্বত করতাম 2 নম্বর হইল নবীজির উপরে বেশি বেশি করি দুরূদ শরীফ পড়তাম 3 নম্বর হইল নবীজির সুন্নতর অনুসরণ করতাম সুন্নত করতাম না খোকা আর 4 নম্বর হইল নবীজির আনুগত্য করতাম অর্থাৎ আদেশগুলো আমরা পালন করতাম যা নিষেধ করছো নেতাকে নিজরে বাঁচাইয়া রাখতাম রাজিয়া সৈন্য খোকা আমার ওয়াজ শেষ কয়টা হোক খোকা আরও জুড়ে 1 নম্বর হইল নবীজিরে মহব্বত করতাম 2 নম্বর হইল নবীজির উপরে বেশি বেশি করি দুরূদ শরীফ করতাম আর 3 নম্বর হইল নবীর সুন্নতর অনুসরণ করতাম 4 নম্বর হইল নবীজির আনুগত্য করতাম যদি করি আনুগত্য করি তাহলে নবীজির সাথে কি জান্নাত থাকবো সুবহানাল্লাহ আরও যদি হোক সুবহানাল্লাহ তাইলে আল্লাহ শুকরিয়া আজকের এই ঈদে মিলাদুন নবীর মাহফিল নবীর মহব্বতের মাহফিল নাইনি কোকা তাইলে তো 1 নম্বর হক নবীজির মহব্বত করতাম আল্লাহ তৌফিক দিতা নবীজিরে আমরা বেশি বেশি করি মহব্বত করতাম যত আমল করলে মহব্বত প্রকাশ পায় আলামত নজরানা পেশ করতাম মহব্বতের সবগুলা করার আল্লাহ তৌফিক দিতা হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তবে একজনে একটা প্রশ্ন করছিলা ও যে হজ করার বাদে আমরা
অনেক মানুষ হজ করার বাদে আমরা মদিনা শরীফ যাই না নি জিয়ারত, যদি মহব্বত না থাকে বেটা কষ্ট করে যাইব নি কোক আছে জিয়ারত করেন যান, নবীজি সাফাত দিব সুবহানাল্লাহ হোগা। এই মহব্বত অনেক মানুষ আছে উমরা করেন, হজ ফরজ হয়ে গেছে, এলা মানুষ আছে না নি খোকা। এটা করলে আপনি দেখুন যান যে অনেক হজ ফরজ, আগে ফরজ করতাম নেই না, আগে সুন্নত, আগে ভোটা করবা, কারণ গ্যারান্টি আছে নি জীবনের খোকা, গ্যারান্টি নাই, একটা শেষ হয়ে যাবা। এর লাগে ই ভুল করেন না যান। আপনি অনেকে কোন যে হজও গেছি কি উঠো ছুটো হজ করে লিছি আর বড়টার দরকার নাই, ইলা আছে না নি অনেক মানুষ। নবীজি ফরমাইন সেও ফরজ হজ লইয়া যদি মারা যায় করে না, তাহলে সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, এতে আমার কিছু যায় আসে না। ইলা বুখামি কাজ করি না যান, আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, পড়ুক আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু আস্তাগফিরুল্লাহ। দোয়া করবা ফিলিস্তিনের মধ্যে মুসলমান হকলর লাগে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতুল হুসনা লিল মুত্তাকিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ এই মাহফিল থাকি লাখো কোটি সালাত ও সালাম রাদিয়া সোনার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওদাত পৌঁছাই দাও। ই আল্লাহ আমরা নাম ধরি ধরি উম্মত হকলর দুরূদ এবং সালাম নবীজির দরবারে পৌঁছাই দাও। আয় আল্লাহ তোমার মায়ার বন্ধ হকলে, আল্লাহ তোমার হাবিবর আশিক হকলে এই মাহফিলের আয়োজন করছেন। আল্লাহ অনেকে টাকা পয়সা দিছেন, আল্লাহ অনেকে শ্রম দিছেন, আল্লাহ সবগুলারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলের উসিলা করি আমরা রে মাফ করি দাও, আমরার মায়ের মাই বাপরে মাফ ফরমাও, আমরার বেফানে মধ্যে গান হকলরে মাফ করি দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল অনেক মুরব্বী সাহেব হকল উপস্থিত, নেক হায়াত দরাজ করি দাও। আয় আল্লাহ যুবক ভাই হকলরে আল্লাহ নবীর প্রতিটা সুন্নতের উপরে আমল করার তৌফিক দাও ইয়া আল্লাহ। গুণে দরাই সমাজ আল্লাহ নবীর সুন্নত, এই আল্লাহ অনেক জায়গা নবীর সুন্নতের বুলুন্ঠিত করা ওরে আল্লাহ। আল্লাহ এই সুন্নতগুলারে জিন্দা করার মে তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার নবীজি তো ফরমাইছেন যারা নবীর সুন্নতের জিন্দা করবো 100 শহীদর সব তারা আমল নামা আল্লাহ দান করেন ইয়া আল্লাহ। এই ফিতনার যুগে নবীর সুন্নতে যদি আমরা জিন্দা করি আল্লাহ, কিয়ামতের দিন তোমার হাবিবে ফরমাইছেন আরশে আজিমুর নিচে তারা জায়গা দেবো আল্লাহ। নবীজির প্রত্যেকটা সুন্নতে জিন্দা করার আপনাদের তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ জিন্দা করার আপনাদের তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা নবিয়িকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিক। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বড় রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যারার মা বাপ জীবিত আছেন নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ। অনেকের মা বাপ অসুস্থ, আল্লাহ শিফা আজিলা কামিলা দাইমা নসিব ফরমাও। আয় আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন কবরগুলারে জান্নাতের টুকরা বানাই দাও ইয়া আল্লাহ। অনেক বেমারি ওখলা তুই আল্লাহ শিফা আজিলা কামিলা দাইমা নসিব ফরমাও আল্লাহ। অনেকের হাজত আছে আল্লাহ, নেক হাজত মানে হাজতগুলা নেক বানাই দাও আর ফুরা করে দাও। আয় আল্লাহ অনেকে দোয়া চাইছেন ইয়া আল্লাহ। শাহ ইমরান আহমদ আল্লাহ বিদেশ থেকে দোয়া চাইছেন তোমার বন্দার নেক হাজত খান পূরণ করে দাও আল্লাহ। অনেক মানুষের দোয়া চাইছেন প্রত্যেকের হাজতে তোমার কাছে পেশ করলাম আল্লাহ। তুমি প্রত্যেকের হাজতে নেক বানাই দাও ফুরা করে দাও আল্লাহ। কোনো সাহিল নেই মজলিসটাই খালিয়াতে ফিরত দিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা রেখে এই মসজিদে খালিয়াতে ফিরত দিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তোমার রহমতের উসিলা আমরার দরে কবুল আর মঞ্জুর ফরমাও, আমরার ঘরে বাইরে শান্তি দান ফরমাও, আমরারে আওলাদ ইসা আওলাদে হাসানা বানাই দাও। আল্লাহুম্মা আসলি হালানা হালা আওলাদিনা ইয়া করিম। ইয়া আল্লাহ আমরা দান মাল ইজ্জত সম্মানে তুমি হেফাজত ফরমাও, আমরার ঘরে বাইরে তুমি শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা পীর মুর্শিদর দরজাতে বুলন্দ ফরমাও, রুহানি ফয়েদি तमाम রে ফয়জিয়া করি দাও আল্লাহ। বড় সাহেবগুলার নেক হায়াত দরাজ ফরমাও, তোমার ওলির খেদমত সমরে কবুল ফরমাও আল্লাহ। বড় সাহেবজাদা হকলর খেদমত সমরে কবুল ফরমাও আল্লাহ। হায়াত বরকত দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই সিলসিলার तमाम বুজুর্গ হল আল্লাহ তারা দুনিয়ায় কবরবাসী হয়ে গেছেন আল্লাহ। দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন तमाम দরজাতে বুলন্দ করি দাও। तमाम রুহানি ফয়েদি আমরা রে ফয়জিয়া করি দাও। শাহজালাল 360 দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী মাওসুম দরজাতে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। আহলে বাইতুর রসুল আপনার দরে কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলাইহি। হারামাইন শরীফাইন মকবুল জিয়ারত
আপনারে বারবার নসিব করে দিও তোমার হাবিবর দিদার খান নসিব করে আপনার কলিদার আগুনকে ঠান্ডা করে দিও আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লি আলাইহি আল্লাহ বিদেশ জমিনও আমরা বাইর আত্মীয় সন্তান সহি সালামতে রেখো আল্লাহ খাস করি ফিলিস্তিনের গাজার মজলুম মুসলমান হকলরে তুমি সাহায্য করো আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আর ফিলিস্তিন আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ফি কুল্লি মাকান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইহুদি খ্রিস্টান জালিম গোষ্ঠীরে আল্লাহ তুমি ধ্বংস করো ইসরায়েলকে ধ্বংস করো আমেরিকারে ধ্বংস করো ইয়া আল্লাহ তোমার আযাব গজব দিয়ে এরারে পাকড়াও করো তোমার আযাব গজব দিয়ে আল্লাহ এরারে পাকড়াও করো ইয়া আল্লাহ এই ইহুদি এই খ্রিস্টান এই জালিম গোষ্ঠীরে আল্লাহ তুমি ধ্বংস করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আবাবিল পাখি দ্বারা যদি তুমি আব্রাহার বাদশারে ধ্বংস করতে পারলা হস্তি বাহিনীরা যদি তুমি ধ্বংস করতে পারলা ইয়া আল্লাহ তুমি এই সমস্ত ইসরায়েল জালিম গোষ্ঠীরে তুমি কি ধ্বংস করতে পারো না রে আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিবর মজলুম উম্মত হলরে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো ইয়া আল্লাহ এরা বুখানাঙ্গা অবস্থা আল্লাহ ইয়া আল্লাহ কত কষ্ট করে রে মৌলা আল্লাহ তোমার হাবিবর খাতিরে তোমার হাবিবর উসিলায় তোমার হাবিবর উসিলায় আল্লাহ এই সমস্ত মুসলিম মুসলমান হলরে গাইবী মদত দিয়ে তুমি সাহায্য করো আল্লাহ এই কাবির হকলর অস্ত্রে বুতা করি দাও কাবির হকলর অস্ত্র হকলরে বুতা করি দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মজলিস যার আত্মান আপনার জন্য ইয়া তোর উসিলা আল্লাহ তুমি আমরা দরে কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ মুসলমান হকলর রক্ত দি কাবির মুসলিম হকরা হাতে রঞ্জিত হইল না ইয়া আল্লাহ কাবির হকলর তো মুসলমান হকলরে আর মাইর খাওয়াইও না রে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি আল্লাহ মরণের কাছে আমরা সাহায্য করিও খাতেমা বিল খায়র নসিব করিও ওয়া ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 আসসালামু আলাইকুম।